जी सर, देखिए सर। देखिए सर। আচ্ছা। আচ্ছা, আমরা কন্ট্রোল স্ট্রাকচারে লুপ অংশে আসি, যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ফর লুপে আমরা কয়েকটা প্রোগ্রাম দেখেছি, আমি আরো দুই একটা প্রোগ্রাম দেখাবো। দেখে আমি হোয়াইল এবং ডু হোয়াইলে চলে যাব। হোয়াইল এবং ডু হোয়াইল কাছাকাছি, একটু পার্থক্য আছে, এটাতে আমি পরে যাব। ফরে আরো দুই একটা প্রোগ্রাম আমি দেখাতে চাই। जी। আচ্ছা, যদি এমন একটা প্রবলেম হয় যে আমরা তো স্ক্যান অ্যাপ করে আমরা নাম্বার নিতে পারি, তাই না? ধরেন আমি একটা নাম্বার নিলাম, আহ একটা সিকোয়েন্সিয়াল নাম্বারই নিই, 100 পর্যন্ত হোক, 50 পর্যন্ত হোক। এই নাম্বারটার ভিতরে আমার অড নাম্বার অথবা ইভেন নাম্বার যেগুলো আছে সেগুলোর সামেশন আমি বের করব ফর লুপ দিয়ে। ঠিক আছে, খুবই সহজ, একটু মানে থিঙ্কিং করতে হবে। ভালো জিনিস। আচ্ছা, তাহলে প্রোগ্রামটা কি হতে পারে? রাইটে রাইট। ইভেন প্রোগ্রাম প্রোগ্রাম। টু ইভেন টু কি করব আমরা? টু ফাইন্ড, ফাইন্ড আউট স্যার। সরি, ফাইন্ড ফাইন্ড আউট ফাইন্ড আউট অফ, অফ ইভেন অর অড নাম্বার। না ইভেন অড না। আমি এই জিনিসটা বলতে চাচ্ছি যে আমি ধরেন 50 ইনপুট দিলাম, তাহলে 1 থেকে 50-এর মধ্যে আমার যেগুলো অড নাম্বার তার ওগুলো ইভেন। যোগফলটা আমাকে দিবে। টু তাহলে ফাইন্ড ফাইন্ড সাম অফ, অড নাম্বার। সাম অফ সাম অফ অড নাম্বার। অড অর অড ইভেন, নাম্বার। একসাথে দিয়ে দিই আমি, অড অর ইভেন, হ্যাঁ, নাম্বার। এটুকু দিয়ে তো বোঝা যায় নাকি যে বিষয়টা কি চাচ্ছি আমরা? যে জি রাইট স্যার। এ প্রোগ্রাম টু ফাইন্ড সাম অফ অড অর ইভেন নাম্বার। ইভেন অর। আচ্ছা, এখন অড আর ইভেন নাম্বার মানে কত দূর পর্যন্ত বা কোন সিরিজের বের করবো, এটা আমার ইনপুট থেকে বের করব আমি। যে আমি যদি 50 ইনপুট দিই, তাহলে 1 থেকে 50 পর্যন্ত আমার যে সংখ্যা আছে তার মধ্যে যদি আমি অড বলি তাহলে অডটা ফাইন্ড করবে, যদি ইভেন বের করি তাহলে ইভেনটা বের করবে। আচ্ছা, এইটা এখন ফর লুপ দিয়ে আমরা করতে চাচ্ছি। আপনাদের একটু থিঙ্ক করায় নিই 1 মিনিট, যে এটা কিভাবে আমরা করতে পারি। এর আগে আমি যেটা করেছি, একটা নাম্বার আপনারা ইনপুট দিয়েছেন, দেওয়ার পরে সিরিজ আকারে প্রিন্ট করেছে, তাই না? তারপর আবার সবগুলো যোগফলও বের করেছি, 1 2 1 2 3 4 5 এভাবে আমি যত দিয়েছি তার যোগফলটাও বের করে দেখাইছি। কিন্তু এখন আমি চাচ্ছি না, এইভাবে না, আমি অড গুলো সাম আপ করবো অথবা আমি ইভেন্টটা করব। এইটা যদি করি তাহলে আমার কন্ডিশনটা কিরকম হতে পারে? আমি প্রোগ্রামের স্টুডিও। হ্যাঁ, স্ট্রাকচারটা করি, আপনারা একটু থিঙ্ক করেন, তারপর আপনারাই বলবেন আমাকে। ইন্টিজার। অড নাম্বার। আচ্ছা, ইন্টিজার অড। ইনক্লুড ইন্টিজার অড। স্টুডিও হেডার ফাইল নিলাম, ইন্টিজার ডট। ইউজার মেইন, এখানে প্রিন্টেড। প্রিন্টেড অড নাম্বার। প্রিন্টেড এটা এন্টারে নাম্বার দেই। এন্টারে অড নাম্বার। না, এন্টারে এন্টারে, নাম্বার। এন্টারে নাম্বার, নাম্বার। যে কোনো একটা নাম্বার। জি স্যার। যে কোনো একটা অড নাম্বার হবে। এন্টারে Enter নাম্বার দিলাম। করলাম। আচ্ছা, আমাকে আগে একটু ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে আসতে হবে। ইন্টিজার ইন্টিজার
নাম্বার। নাম্বার। আচ্ছা, তাই না? এগুলো তো এখানে মুখস্থ হয়ে গেছে কোটেশন। তাই না? এগুলোতে তো আর প্রবলেম নাই। না না স্যার। স্যার, বলুন। হ্যাঁ, আশা করি এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। এই পর্যন্ত আমি নাম্বারটা নিলাম। আচ্ছা, এইবার if আমার টার্গেট হচ্ছে আমি এই যে নাম্বার একটা ইনপুট নিলাম, এখন আমি মনে করেন এক প্রোগ্রামে আমি বের করবো সাম অফ অড নাম্বার, সাম অফ ইভেন নাম্বার। তাহলে আমি লজিকটা কি দিতে পারি এখানে, মানে কি দিলে আমার আহ সামেশনটা বের করবে সে অড নাম্বারের এবং ইভেন নাম্বারের? স্যার আগে কি স্যার ওয়ার্ড নাম্বার অথবা ইভেন নাম্বার বের করে নিতে হবে কি স্যার? না না, স্যার এখানে তো বের দুইটা, করে, হ্যাঁ বলেন। যেমন প্রথমে আমার অড নাম্বার ইভেন নাম্বার কোনগুলা এগুলা ফাইন্ড আউট করতে হবে, তারপর আবার সামেশন করতে হবে দুইটা। আচ্ছা, আমি একবারে স্টেপ বাই স্টেপ যাই। ধরেন আমি যদি এখানে সাপোজ 50 যদি আমি ইনপুট দেই, একটু কমেন্ট লাইন করলাম এখানে এম পার্সেন্ট লাগবে স্যার ডির আগে। নাম্বার। ও ডির আচ্ছা, আগে ডি, এম্পারসেন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিলাম। তাদের ভাই ধন্যবাদ। আচ্ছা, নাম্বার মনে করেন আমি 50 মনে করেন নিয়েছি। হ্যাঁ, তাহলে আমার নাম্বারটা যদি আমি নর্মালি প্রিন্ট করাই, মানে আমি একটু করে আগাই আর কি, আপনাদের মানে বুঝায় বুঝায় আর কি। এখন যদি আমি 50 পর্যন্ত নাম্বার নাম্বার সিরিজটা যদি প্রিন্ট করি, তাহলে কিভাবে প্রিন্ট করব? মানে আমি কিছুই করতে চাচ্ছি না, এখন আমি কোনো যোগফল করতে চাচ্ছি না, আমি ধাপে ধাপে নিয়ে যাব আপনাদের। যে আমার একটা নাম্বার ইনপুট দিলাম, এই নাম্বারটা এখন আমি প্রিন্ট করব, এক থেকে সিরিজ আকারে প্রিন্ট করব আমি। তাহলে আমি কি করব, এতটুকু আগে ওই ভাবি। যে ই এখানে তো স্যার আমরা যে ইফ 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 এর মাধ্যমে, যে ইফ এলস এর মাধ্যমে যা করছি, এখানে কি আমরা ইফ এলস ইউজ করবো? না, ফর লুপ দিয়ে করি। আচ্ছা, ফর লুপ দিয়ে আমরা কি করতে পারি এখন? এইটাকে আমি ফরের তিনটা পার্ট কি ইনিশিয়ালাইজ কি ছিল, ইনিশিয়ালাইজ ছিল। তাহলে আমি শুরু ইনিশিয়ালাইজ করব, যেহেতু আমি বলছি যে একটা সিরিজ সিরিজ প্রিন্ট করব, সিরিজের ভিতরের অড অথবা ইভেন। ইভেন। তাহলে আমি ধরেন এখানে আমি ডিক্লেয়ার করলাম ইন্টিজার আই দিলাম। আচ্ছা, তা আইটা কত দূর যাবে? আমার ওই যে ইনপুটের নাম্বার পর্যন্ত, যেহেতু, 50 পর্যন্ত হ্যাঁ রাইট 50, মানে আমার ডাইনামিক্যালি যেহেতু আমি ইনপুট নিচ্ছি, ইনপুট তাহলে আমি নিচ্ছি, নাম 50, এখানে 50 না লিখে আমি কি লিখবো? নাম নাম লিখবো। লিখবা, নাম্বার মানে নাম পর্যন্ত যাবে, নাম আমি যাই দিক না কেন তার সাথে সে যাই দিন। কম্পেয়ার করবে। ওকে। এবং থার্ড পার্ট হচ্ছে আমার আই প্লাস প্লাস, একটা একটা করে প্লাস আমি ইনক্রিমেন্ট করে যাব। এতটুকু হলো। এতটুকু দিয়ে যদি আমি কি করি, আমি সিরিজটা যদি প্রিন্ট করি, তাহলে আমি প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কি দিব, ডি দিব। আচ্ছা, এটা ডাবল কোটে হয়, এই জিনিসটা একবার না দিলে। পার্সেন্টেজ ডি আই, এতটুকু দিলে কি হচ্ছে আমার? ওই নাম্বার সিরিজটা গুলা সব সিরিজ সিরিজটা নাম্বার প্রিন্ট হবে। আচ্ছা, প্রিন্ট হবে। আমরা একটু চোখে দেখে দেখে আগাই, যে আমরা যা করতে যাচ্ছি। রিটার্ন জিরো। স্যার উপরে স্ক্যান আপে পার্সেন্টেজ নাম্বার হবে না স্যার, এম্পাস নাম্বার নাকি স্যার ও, ডি হবে স্যার? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নাম্বার হবে। দেখছেন, টাইপ করে করে এই কারণে মিস্টেক হচ্ছে আমার। আচ্ছা। হ্যাঁ, নাম্বার হবে। ওকে, থ্যাংক ইউ। Yes, এটা একটু সেভ করি। একটু একটু করে আমি ডিপে নিয়ে যাব আপনাদের, যাতে বুঝতে সুবিধা হয়। Yes. আজকে 5 তারিখ। ওকে, ওকে, এটা স্টেটমেন্ট আমি এটা সেমিকোলন দিই নাই। yes.
সেমিকোলন দেই নাই, দেখছেন কত জায়গায় ভুল করছি। প্রথমে এটা ছোট করে দিই। স্যার প্রিন্ট এর পরেও সেমিকোলন পড়ে নাই স্যার। গুড। ওকে, এই যে দেখেন এখানে ভুলগুলো কিভাবে হয়। এর ভিতরে দেখছেন ফরের ভিতরে কিন্তু তিনটা তার যে অপশন আছে বা তিনটা পার্ট, এগুলো কিন্তু সেমিকোলন দ্বারা পৃথক করা থাকবে। আমি কমা দিছিলাম, ঠিক আছে। প্রোগ্রামিং লিখাচ্ছে, প্রোগ্রামিং এর ডিবাগ করা মানে এরর ফাইন্ড আউট করাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আচ্ছা, আমি যদি এখন 50 দেই, তাহলে আমাকে দেখেন 50 পর্যন্ত প্রিন্ট করে দিল। আমি প্রিন্ট যদি করে নিচে দেখেন। নিচে 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 চাই, তাহলে আমি একটা নিউ লাইন দিলেই হবে। তার মানে আমি সিম্পল একটা নাম্বার এন্টার দিলাম, এই নাম্বারটার ভিতরে আমার মানে টোটাল সংখ্যাগুলো ক্রমিক আকারে বসে গেল আর কি, বা এটা প্রিন্টটা আমি নিলাম। আচ্ছা, এইবার আমি চাচ্ছি আউটপুটটা দেখেন যে আমার আউটপুটে অড এবং ইভেন আছে। আচ্ছা, এখানে দেখেন জিরো আছে, তাহলে জিরোকে আমি ডিসকার্ড করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে 1 থেকে 50 পর্যন্ত। তাহলে কি করব, কি চেঞ্জ টুকু আনবো। আমি প্রোগ্রামে আবার নিয়ে যাই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্ক্রিন এবং কোড দুটো জি একসাথে দেখা যায়। জি ওকে, জি জি স্যার। স্যার। আমি এখানে জিরোটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি 1 থেকে 50 পর্যন্ত। তাহলে কি করব, কোন চেঞ্জ টুকু আনবো। প্রিন্ট আই সমান সমান স্যার 1 আই সমান 1 দিতে হবে স্যার। স্যার। ওয়ান ভেরি ইনিশিয়ালাইজ গুড, করতে হবে। গুড, ভেরি গুড। ইনিশিয়ালাইজ করি নাই, ইন্টিজারকেও বাই ডিফল্ট জিরো থেকে শুরু করছে, তাহলে আমি 1 ইনিশিয়ালাইজ। ওয়ান ওকে, তাহলে আমার এটা হয়ে গেল এখন 1 থেকে। ওকে, তাহলে আমি 50 পর্যন্ত আমি সংখ্যাটা পেয়ে গেলাম। আচ্ছা, আমার নেক্সট কাজ যদি আমার হয় যে আমি যোগফল দেখতে চাচ্ছি, আমি যে এই 50টার নর্মাল যোগফল দেখাবে আমাকে। তাহলে আমি ফরের ভিতরে মাল্টিপল কাজ করালে আমি কি করব, ফরকে একটা ব্লকে ফেলে দিলাম, ফরের ভিতরের যে কার্যক্রমটাকে একটা ব্লকে ফেললাম। ফার্স্ট স্টেটমেন্ট কি করলো, আমাকে নাম্বার গুলো প্রিন্ট করে দিল। এবার আমি চাচ্ছি নাম্বার গুলা যোগ। যোগফল করে দিবে আমাকে। তারপরে সামে আমি যাব অড আর ইভেনে যাব। আমি নর্মাল যোগফল আপনাদের রিক্যাপ করাই নিচ্ছি। নর্মাল যোগফল করলে কি করবো আমি, বলেন তো। যেমন এটা স্যার একটা ভেরিয়েবল নিলাম সাম। গুড, একটা ভেরিয়েবল সাম নিয়ে ফেলি, এখানেই নেই ডিক্লারেশন। ডিক্লারেশন করেছি। সাম নিলাম। এখন স্যার ওই যে ফরের পরে আমরা সামের ফরের ভেতরেই আছি, অসুবিধা নাই। অসুবিধা ফরের নাই ভিতরে, না, হ্যাঁ, এখানে দিলে হবে স্যার। প্রিন্ট সাম প্রথম ইকুয়াল প্রিন্টটা দিয়ে আমি ইয়ে করছি। তারপরে এখন কি করব, আমি যোগফলের কাজটুকু করব। আচ্ছা, তাহলে কি হবে। সাম স্যার অ্যাসাইন সাম প্লাস ওকে, সাম সাম প্লাস স্যার আই স্যার। আই আই। প্রত্যেকটা সংখ্যার সাথে সে ওকে, তার তার আগের মানে সংখ্যাটা যোগ করবে। রাইট, মানে আমার প্রথমবার যখন এক্সিকিউট হবে স্টেটমেন্টটা, তখন যে সাম হবে, এই যে আমার এখানে সাম, এটা আমি ইনিশিয়ালাইজ করি নাই বিধায় বাই ডিফল্ট জিরো। বেটার হয় হুম আমরা যদি জিরো তাকে ইনিশিয়ালাইজ করে রাখি। তাহলে এই সামের মান কি হবে, এই যে অ্যাসাইন হবে কি, আমার জিরো। একেবারে ইনিশিয়ালাইজেশন জিরো প্লাস ওয়ান প্রথম আয়ের মান যেটা 1 দিয়ে সামের মান হলো 1 ওয়ান হলো। তারপরে যখন লুপ ঘুরবে, তখন কিন্তু এই সামের কিন্তু নতুন করে মান নির্ধারণ হবে। তখন কি হবে, তার পূর্বের যে সামের মান আছে 1 এবং আয়ের মান ইনক্রিমেন্টাল মান 2, তাহলে 1 আর 2 যোগ করে হয়ে যাবে 3। হ্যাঁ, তারপরে এইভাবে সে কি করবে, লুপিং করবে। আমরা এখন এটাকে প্রিন্ট করাই নেই, তারপরে আপনাদের অড ইভেন আমি ধাপে ধাপে নিয়ে যাব। ওকে, তাহলে একটা আমরা প্রিন্ট করে ফেলি এখন। আচ্ছা, এইখানে যদি আমি প্রিন্ট দেই তাহলে কি হবে বলেন তো। একটা গ্যাঞ্জাম বাঁধবে এই, মানে ব্লকের কাজগুলো একটু খেয়াল করবেন। ধরেন ভুল করে আপনি কি করলেন, প্রিন্ট আমি এখানে দিলাম। প্রিন্ট কি করতেছি আমি, রেজাল্ট সাম কি নিছি, আমি ইন্টিজার নিছি। ইন্টিজার আচ্ছা, 50 পার্সেন্টেজ। পর্যন্ত যোগ করলে কভার করবে, লং লং মনে হয় যাওয়া লাগবে না, হবে, অসুবিধা নাই। তাহলে পার্সেন্টেজ ডি কমা একটা স্পেস দিই,
নাম। সাম দিলাম। দেখেন আপনাকে এই ব্লক কোন জায়গায় কোনটা আউটপুট লিখলে প্রপার আউটপুট সেটাও আমাকে বুঝতে হবে। এই ব্লকের ভিতর দিলে আমার রেজাল্টটা কি আসে দেখেন। একটু ছোট করে দিই, আমি 20 দিই। হুম, 1 1 2 2 ও যোগফল করে মানে ওই হুম, রেজাল্টও বসাইছে, এটাও বসাইছে। তার এটা মানে বস। হ্যাঁ, সিরিজটাও ও একটা প্রিন্ট করছে, তারপরে যোগফলটা বসাইছে, তারপরে এই করছে, তারপরে যোগফল বসাইছে। তার মানে আমার সামটা হবে মূলত ফর লুপ কমপ্লিট হওয়ার পরে, তাই না? যোগফল তো আমি ফর লুপ কমপ্লিটের পরে চাই প্রিন্ট করতে। এই প্রিন্টটা আমি চাচ্ছি ফরের ভিতরে প্রতিবার লুপেই প্রিন্ট হবে করে আমাকে দেখাবে। কিন্তু এই প্রিন্টটা তো আমার রেজাল্ট, একটা রেজাল্ট চাই আমি, তাই না? হুম, যোগফল তো একটা চাই আমি। তাহলে এটা কি হবে? আচ্ছা, এখানে আমি আরেকটু কন্ট্রোল জেড দিই, সাম ইকুয়াল টু এটুকু দিয়ে দিই, তাহলে আরেকটু বোঝা যাবে। 10। দেখেন ও কি করছে, এই ওয়ান হচ্ছে সিরিজের ওয়ান, এই ওয়ান সিরিজ ওয়ান, তখন সাম ছিল ওয়ান, তারপরে সিরিজের টু, সাম তখন হয়ে গেল থ্রি। এটাকে আরেকটু বুঝাই, এটা করে দিই এখানে একটা নিউ লাইন, এটা একটা নিউ লাইন দেই, এটা একটা নিউ লাইন দেই। প্রতিবার সাম সে কি করছে, ওই যে ওয়ান ওয়ান এর সাথে ওয়ান, সাম প্রথমে কত ওয়ান। ছিল, জিরো ছিল, তখন সাম ওয়ান হয়েছে। তারপরে সাম এখন ওয়ান আছে, তারপর টু নিয়ে থ্রি হয়েছে। সাম থ্রি আছে সিরিজের থ্রি, থ্রি আর থ্রি মিলে সিক্স হয়েছে। তারপরে সাম আছে সিক্স, সিরিজে ইনক্রিমেন্ট হয়ে ফোর হয়েছে, ফোর আর সিক্স 10। তার মানে সামটা প্রতিবার প্রিন্ট করছে, তাই কি না? লুপ তো জি কাজ স্যার। করেছে, জি তাই স্যার। না? হুম, কিন্তু আমার কাজ হচ্ছে আমার সামেশনটা একবার দেখা। তার মানে আমার কি করতে হবে এখন? ধরেন আপনি ল্যাবে করতেছেন, এরকম একটা রেজাল্ট চলে আসলো, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। আপনি শুধু খেয়াল করবেন যে আপনার প্রতিবার সাম দরকার নাই। তার মানে কি, ওয়ান্স এক্সিকিউটেড দ্য লুপ দেন ইউ নিড আউটপুট, তাই তো? তার মানে আমরা এখন লুপটাকে কমপ্লিটের পরে আউটপুটটা দরকার, আমি জাস্ট বের করে নিয়ে আসবো ওরে। এখন দেখেন কি হয়। এই যে, আলাদা। হ্যাঁ, এক থেকে শুরু হয়েছে, হুম, 20 পর্যন্ত, 1 to 20, এবং সাম হচ্ছে 210। 210, 210। তার মানে আমার এতটুকু হলো যে আমি একটা নাম্বার ইনপুট দিলাম, ইনপুট দিয়ে ওটাকে একটা সিরিজ আকারে প্রিন্ট করলাম, তার সামেশন বের করলাম। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এইবার হ্যাঁ স্যার, বলেন। যদি আমাদের পরীক্ষা হলে এটা আসে তাহলে প্রশ্নটা কি হবে স্যার? কোনটা? যে এই যে আমাদের যে আজকে এটা অঙ্কটা করেন তখন কি স্যার আমাদের প্রশ্ন কি চাবে প্রশ্ন মেধে? ও, প্রশ্নতে কি চাবে? জি স্যার। প্রশ্ন এখন আপনাকে যদি একটা ইনপুট ভ্যালু দিয়ে ধরেন কার্ডিনাল নাম্বারের যোগফল বের করতে, কার্ডিনাল মানে তো ওই যে 1 2 3 4 যে সিরিজ আকারে যায়, ওখানে বলে দিবে ইনপুট এ নাম্বার অ্যান্ড সাম করতে বলবে, কার্ডিনাল নাম্বার, সাম অফ দা কার্ডিনাল নাম্বার বলে দিবে। আচ্ছা স্যার। তখন আপনি যোগফল বের করবেন। অথবা যদি এইভাবে যায়, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড সাম অফ অড অ্যান্ড ইভেন নাম্বার, এটাও যদি দেয়, এটাও আপনাকে বলে দিবে যে একটা ইনপুটের ভিত্তিতে আর কি। হ্যাঁ, ইনপুট পর্যন্ত আপনার প্রশ্নগুলা আর উপরেই আপনি তখন এটা প্রোগ্রামটা করবেন। আচ্ছা স্যার। আর একটা বিষয় স্যার, ওই যে আমরা যদি সিরিজটা শুধু এখানে না বের করতাম, শুধু শুধু যোগফলটা বের করতাম, হুম হুম সেক্ষেত্রে হুম। স্যার প্রিন্টএফ এর সামটা কি ফর লুপের মধ্যে দিয়ে দেওয়া যেত না স্যার? না 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 না, আপনার শুধুমাত্র এই যে আমি তো যোগফলটা স্যার। প্রিন্ট করাইছি আমি সিরিজটা কিন্তু এইটুকু দিয়ে। তাহলে এইটুকু আপনি ব্লক করেন, এই যে এইটুকু ব্লক করে দেন, করে স্যার দেখেন আপনি। 50, এই যে 50 দিলাম, এই 50, 1 to 50 সংখ্যাগুলোর
যোগফল যোগ হচ্ছে এইটা 1275। সিরিজ প্রিন্ট করার জন্য শুধু প্রিন্ট দিয়েছিলেন যে প্রতিবার ওই ইনক্রিমেন্টাল পার্টটুকু প্রিন্ট করা, স্যার এটুকু বন্ধ করে সেক্ষেত্রে দিলে স্যার সমস্যাটা। যোগফলটা কি স্যার লুপের মধ্যে দিলে প্রিন্টএফটা লুপের মধ্যে দিলে কি প্রবলেম হতো কি স্যার সেক্ষেত্রে স্যার? হ্যাঁ, ওটাই তো দেখালাম যে আপনি যদি প্রিন্ট টেপটা লুপের মধ্যে দেন, তো জি স্যার। প্রিন্টও তো লুপিং হচ্ছে, মানে প্রতিবার ও যোগফল করতেছে, প্রতিবার আপনার প্রিন্ট করতেছে। আমার তো দরকার সেটা না, আমার রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট হচ্ছে আমার, আমি যোগফলটা একবারে দেখাবো, যে আমি একটা নাম্বার দিলাম, তার আহ 1 থেকে শুরু করে ওই নাম্বার পর্যন্ত যোগফল বের করব আমি, স্যার স্যার তাই কি না? আমি জি প্রতিবার স্যার। যোগফল তো দেখাবো না। প্রতিবার যদি জি দেখাতে স্যার। চাই, বা যদি চাই, যদি প্রোগ্রাম যে প্রতিবার আপনি তার যোগফল দেখেন, তাহলে কি বলে ভিতরে ওটাকে, ইনক্রিমেন্টাল সাম বের করতে যদি বলে, যে ইনক্রিমেন্টাল সাম আমি এর আগে দেখালাম না, যে জি তার ভ্যালু হচ্ছে 1, তারপর সাম ছিল 0, তারপর ইনক্রিমেন্টাল কি হলো, সাম হলো 0 আর 1 এ 1 হলো, তারপরে ভ্যালু যখন 2 হলো তখন আবার 3 হলো সাম, ইনক্রিমেন্টাল। তাহলে আপনি জি স্যার। প্রতিবার প্রিন্ট করবেন, কিন্তু সাধারণত এই ধরনের চাই না। যোগফল বের করতে বললে আপনার লুপের পরে একবারে যোগফলটা আপনি প্রিন্ট করবেন। স্যার স্যার। লুপিং এ যোগফল নির্ধারণ হলো, ফাইনালি প্রিন্ট করলো আউটপুট। ওকে, এতটুকু হলো আমাদের। আচ্ছা, এখন আমরা বলছি যে এই যে আমার ইনপুট নাম্বারের ভিত্তিতে আমি 1 থেকে আমি অড নাম্বারটা বা ইভেন নাম্বারটা, এই নাম্বার পর্যন্ত অড এবং ইভেন যা আছে তার যোগফল বের করবো। এইটার জন্য কি হেল্প করবেন বলেন আমাকে? স্যার স্যার আচ্ছা, ওয়ার্ড এর নাম্বার আগে, বের করতে স্যার হ্যাঁ বলেন বলেন। স্যার ওয়ার্ড নাম্বার বের করতে হলে স্যার আমরা রিমাইন্ডার বের করতাম স্যার আগে। গুড রিমাইন্ডারে গুড, বলেন। হ্যাঁ, স্যার রিমাইন্ডার যদি ভাগশেষ থাকে তাহলে স্যার ওটা ওয়ার্ড নাম্বার হবে, আর ভাগশেষ না জিরো হলে ইভেন নাম্বার ইভেন হবে নাম্বার। আর কি স্যার। ভেরি গুড, আমি এটা প্রত্যাশা করছিলাম আর কি। আমরা এই যে মডুলাস করছি না, রিমাইন্ডার জি স্যার। মডুলাস দিয়ে বের করছি না, জাস্ট ওইটুকুকে কাজে লাগান আপনি। যে আমার বিজোড় সংখ্যাকে যদি মডুলাস করি তাহলে অলওয়েজ 1 থাকবে, ঠিক আছে? 2 দ্বারা মডুলাস করি যদি, তাহলে 1 থাকবে। আর যদি আমি জোড় সংখ্যাকে 2 দ্বারা মডুলাস করি তাহলে কি হবে? অলওয়েজ 0 হবে, তাই কি না? জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে তার রিমাইন্ডার কি অলওয়েজ 0 হয়ে যাবে না? ভাগশেষ জি থাকবে কি? থাকবে না। জাস্ট এই লজিকটুকু কাজে লাগাই দিই আমরা। আচ্ছা, তাহলে লজিকে ফেলতে গেলে আমি কি করব? মানে আমি আগে যেটা করছিলাম, সিকোয়েন্সিয়ালি অল সাম আপ করে ফেলতেছিলাম, কিন্তু এখন আমি ফিল্টার করে ফেলবো। যে আমি যদি ইভেন করতে চাই, তাহলে আমি একটা কন্ডিশন বসাবো, ওই কন্ডিশনে যারা ইভেন তারাই শুধু এখানে সাম হবে, অন্যগুলো স্কিপ হবে। তাহলে আমার কন্ডিশনটা কি হতে পারে? এখন ইফ কে কাজে লাগাইতে পারি আমি, ফর দিয়ে লুপ করছি, কিন্তু তার ভিতরে একটা আমি কন্ডিশন চেক করতেছি। ইফ, ইফ কি দিব? 10/2 এই যে নাম্বার, না সরি আই, নাম্বার তো হচ্ছে আমার রেঞ্জ, রেঞ্জ আইস। এই নাম্বারটা তো রেঞ্জ, হাইস্ট নাম্বার। কিন্তু আমার এই এটা যদি 50 হয় নাম্বার, তাহলে 1 থেকে 50 পর্যন্ত যে লুপিংটা হচ্ছে, তার প্রতিটা এলিমেন্ট আমাকে চেক করতে হবে। তো এলিমেন্ট গুলো লুপিং হচ্ছে কার মাধ্যমে? আই এর মাধ্যমে। আই এর মাধ্যমে। আই একটা একটা করে, বা ইটারেটিভ প্রক্রিয়াতে আই কি করতেছে? প্রতিবার ইনক্রিমেন্ট হচ্ছে, ইটারেট করতেছে আই। তাহলে আই যদি আমার আই মডুলাস 2 2, এখন হবে ইকুয়াল অপারেটর, নট ইকুয়াল অ্যাসাইন। ইকুয়াল, ইকুয়াল যদি এটা আমার 0 হয়, 0 হয়। এই কন্ডিশন হয়, তার মানে কি? যদি ইভেন এটা কন্ডিশন হয় তাহলে এর ভেতরে এখন ঢুকবে, এই ব্লকে আমি ফেলে দিই। ওকে, এটা যদি একটা স্টেটমেন্ট ব্লকে না ফেললেও হয়, তারপর আমি দেখাচ্ছি। যদি আই কে যদি আমি 2 দ্বারা মডুলাস করে যদি 0 হয়, তার মানে 0 হবে কখন? যখন ইভেন নাম্বার। জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার 0 হয়। বিজোড় সংখ্যাকে কি হবে? 2 দ্বারা ভাগ করলে অলওয়েজ রিমাইন্ডার 1 হবে না? জি হবে। স্যার। আর 1 হবে। তার মানে আমি শর্ত দিছি এখানে, আমার আই মডুলাস 2 ইকুয়াল, যদি 0 হয় তখন এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, তখন সাম আপটা করবে। এই ক্ষেত্রে আমার কি হবে? এই রেজাল্টটা আমি পাবো কি? ইভেন নাম্বার। ইভেন নাম্বারের যোগফল স্যার। রাইট।
ইভেন সরি ইভেন নাম্বার, সাম অফ ইভেন নাম্বার দেই, দিয়ে এখন প্রিন্ট করে দেখি। আর বাকিগুলো কি হবে, আমার স্কিপ হয়ে যাবে। যখন এখানে 1 হচ্ছে তখন 1 কে 2 দ্বারা মডুলাস করলে এটা 1 হয়, তার মানে ও স্কিপ করবে। এটাকে আমি আগে ইয়ে করি, আউটপুটটা দেখে নেই, তারপরে এটা আমি আপনাদের ডিবাগ করে দেখাই, তাহলে মজা পাবেন। ঠিক আছে, এভাবে লজিক গুলো জাস্ট শেখা দরকার আপনার। যেভাবে চাবে পরীক্ষায়, আপনি তখন লজিক গুলো হলে আপনি পেরে যাবেন। কম্পাইল এন্ড রান। যদি আমি খুব ছোট সংখ্যা 4 দেই যদি, তাহলে 4 এর আউটপুট আমার এক্সপেক্টেড আউটপুট কত বলেন তো? 2 আর 2 2 আর 4, 6 হবে, হ্যাঁ। 2 আর 4, তাই তো? জি স্যার। 1 2 3, 1 আর 3 বাদ, 2 আর 4 6 হওয়ার কথা। তাহলে সাম অফ ইভেন নাম্বার ইজ 6। যদি 10 দেই, 10 দিলে কত হবে? 2 2 4 4 6, 8। আর 6 and 6 12, 8 20 আর 10 30 হবে নাকি? স্যার, জি স্যার, তাতে হবে। 30 হচ্ছে। তার মানে ও কি করতেছে, এতটুকু লজিকের জন্য আমার দেখেন একটা প্রবলেম কিন্তু, হ্যাঁ, অড নাম্বার ইভেন নাম্বার, একটা একটা সিরিজ থেকে যদি একটা অ্যারে থেকেও দেয় আপনাকে, সাপোজ এটা তো আমি দিলাম একটা নাম্বার যে 50, আমি ইনপুট দিচ্ছি, বা আমি কিবোর্ড থেকে যে কোনো নাম্বার নিয়ে আমি যোগ করছি। আপনাকে যদি একটা অ্যারে থেকেও বলে যে ফাইন্ড সাম অফ ইভেন নাম্বার ফ্রম অ্যারে, অ্যারে যদি দিয়ে দেয় যে অ্যারেতে একটা একটা সেট অফ নাম্বার দিয়ে দেয় যদি, তাও আপনি কিন্তু মডুলাস করেই করতে পারবেন। আপনি যাই করেন না কেন, আপনি জোড় সংখ্যাকে যদি আপনি 2 দ্বারা মডুলাস করেন তাহলে কি হবে, এই লজিকই হবে, রেজাল্ট হবে 0। তার মানে আপনি সেটা ওই অ্যারে থেকে বের করে করে যোগ করলে তার যোগফল পেয়ে যাবেন। আর বিজোড় সংখ্যার ইয়েটা কি হবে, এখানে শর্তটা শুধু 1 হবে। হ্যাঁ, তাহলে এটা আর একটু রান করে দেখি। আমি যদি এখানে 50 দিই, তাহলে 650, তার মানে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার ভিতরে জোড় সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 650। ঠিক আছে, এবার যদি আমি বিজোড় বের করি তাহলে কি করব? তখন কিছু এলস ব্যবহার করবো আমরা। গুড, এই ক্ষেত্রে ইলস দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। কারণ এখানে কিন্তু আমার সিরিজ, এখানে কিন্তু আমার আলাদা অ্যারে না যে এটা আছে ওটা নাই, এলিমেন্ট কিন্তু আলাদা দেওয়া নাই। তার মানে এই সিরিজটাই চলতেছে। এই সিরিজ যদি আমার আহ এটা যদি না হয়, তাহলে বাকিটা কি হবে, আমার ইলস দিয়ে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাকে আবার ভেরিয়েবল আলাদা করতে হবে একই প্রোগ্রামে যদি করি, কারণ এই সামটা তো একটা ইভেনের দেখাতে হবে একটা অডের, তাই কি না? বুঝাতে পারছি আমি? ইভেন, তাহলে আরেকটা আমার দিতে হবে। দুটো কেন দিলাম বলেন? একটা দিয়ে কি হতো? না স্যার, এক্ষেত্রে তো স্যার আউটপুট দুইটা আলাদা আলাদা দেখাবে স্যার। সাম ইভেন দুটো আউটপুট আমার লুপিং হয়ে তো দুটোতে ইয়ে হবে। এখন আমি একই যদি দেই, তাহলে তো একটারটা আরেকটার ভিতরে ঢুকে যাবে না ভ্যালু। ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, এই জন্য ইভেন্টটা ইভেনের সাথে যোগ হবে, ইভেন, এবং ফাইনালি ইভেন্টটা আবার ইভেনে প্রিন্ট করতে হবে আমার এখানে। অনুরূপ ভাবে আমি ইলস দিয়ে আমি অডটা নিয়ে আসবো। এবং এটার জন্য আরেকটা প্রিন্ট হবে।
এতটুকু। তার মানে আমি একটা সিরিজ থেকে আমি ইভেন এবং অড বের করে ফেলতে পারবো। কোথায় ভুল হলো? সাম ইভেন আর অড ইভেন স্যার, এখানে সাম অড হবে না স্যার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখছেন আমি উল্টাই দিছি, সাম ইভেন সাম অড। আচ্ছা, তার মানে 1 to 10 যে নাম্বার আছে তার ইভেন নাম্বার গুলোর যোগফল হচ্ছে 30 এবং অড নাম্বার গুলোর যোগফল হচ্ছে 25। এটা কি মিললো না ভুল হয়েছে? ছোট সংখ্যা দিয়ে বের করি। 5 পর্যন্ত যদি দেই আমি, 5 স্যার 2 আর 4 6, 2 আর 1 4 3 6, 5, 5 আর 1 1 3 3 4 আর 5 4 9। আর 5 9 9, জি ঠিক স্যার, আছে। জি স্যার। আচ্ছা, তার মানে হয়েছে। এটা হচ্ছে মিলাই নেবেন আর কি। তার মানে নর্মাল ইলস দিলাম, হয়ে গেল আর কি। যদি ইলস না দিয়ে যদি আমি কন্ডিশন দিয়েই করতাম তাহলে কি করতাম? সবভাবেই আমি দেখাই দিই। যদি কন্ডিশন দিয়েই করতাম, ইলস বাই কন্ডিশন ডিফল্ট দিলে হয়ে না। গেছে যেহেতু সিরিজ। জি স্যার। কন্ডিশন দিলে কি হতো? আই জাস্ট মডুলাস 2 ইফ, নট হ্যাঁ, ইকুয়াল ইফ। 0 স্যার। গুড। কোন জাস্ট আমি প্রত্যেক ভাবে দেখাই দিই আপনাদের এগুলো একটু। মডুলাস 2 ইকুয়াল ইকুয়াল 1, একই রেজাল্ট দিবে কিন্তু। হ্যাঁ, কত দিছিলাম এর আগে? 10 দিছিলাম বোধহয়, না? 10টাই দিলাম। 30 এবং 25 একই 25 জিনিস হলো। জি স্যার। তার মানে এটা হচ্ছে আমার অড অড নাম্বার বের করার লজিক, আর এটা হচ্ছে ইভেন নাম্বার বের করার লজিক। আর যদি সিরিজ হয় তাহলে ইফ ইলস, এটা আপনি লজিক্যালি বুঝবেন যে ইফ ইলস দিয়ে কখন হবে কখন হবে। এতটুকু ক্লিয়ার কিনা? এটা তো স্যার কন্ডিশন ইউজ না করলে স্যার, হুম। আর যদি কন্ডিশন বলে তখন তো স্যার ইয়ে করতে হবে। আমি বুঝি নাই, যদি আরেকবার বলেন। স্যার এখানে তো স্যার আপনি কন্ডিশন ইউজ করছেন না, কন্ডিশন ইউজ করা হয়েছে কি স্যার? এই যে করলাম, এখন করলাম তো। তখন তো ইলস দিয়ে করছিলাম যে ইভেন না হলে ওয়ার্ড হবে, জি কারণ স্যার। 1 থেকে 50 পর্যন্ত এটা একটা সিরিজ। জোড় জি যদি জি। না হয় তাহলে বিজোড় হবে। কিন্তু আমি আলাদাই দেখালাম যে যদি আমি বিজোড়ই বের করতে চাই, অডই যদি বের করতে চাই, তাহলে এই যে লজিক দিলাম তো এখানে, এটা দিলে আপনার অড বেরোবে। আই কে 2 দিয়ে মডুলাস করে যখন 1 এটা ট্রু হবে তখন নাম্বারটা মাস্ট বি অড। জি স্যার। ওকে, তাহলে দুই ভাবেই করা থাকলো এটা। এটা পুরোটাই ক্লিয়ার কিনা? আপনারা কয়জন আছেন? 7 জন আছেন। একজনও যদি ক্লিয়ার না না হন তাহলে আমাকে বলবেন। 6 জন আছেন। এটুকু বুঝতে কোনো অসুবিধা আছে? যে একটা নাম্বার আমি ইনপুট বুঝছি কিন্তু নিলাম, মনে থাকে না। হ্যাঁ হ্যাঁ, ইনপুট নিলাম, ইনপুট নিয়ে আমি একটা লুপে আমি কি করছি, এই আমি যে ইনপুটটা নিচ্ছি যদি 50 নিই তাহলে 50 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত লুপটাকে আমি ঘুরাচ্ছি। ঘুরানোর পরে আমি কি করতেছি, নাম্বারটা আমি চেক করছি যেটা কি আমার জোড় নাম্বার, ইভেন নাম্বার কিনা। ইভেন হলে ইভেনের একটা যোগফল বের করছি। আবার আমি আরেকটা কন্ডিশন দিলাম, আমি ইলস দিলাম না, ইলস দিলেও হয়। ইলস দিলাম, আমি আবার কন্ডিশন দিয়েছি যে এটা অড কিনা। অড হলে অডের জন্য একটা সাম বের করবে। ফাইনালি লুপটা যখন কমপ্লিট হবে তখন প্রিন্ট করবে। আমি একটু ডিবাগ করে দেখাই দেই। আচ্ছা, যে বুঝতেছেন না সে কি বুঝছেন না একটু বলেন, দেন আমি ডিবাগ করে দেখাবো। কেউ বলছিলেন প্রবলেম? ডিবাগে চলে গেলাম।
হুম, আচ্ছা, এখন একটা নাম্বার চাবে, নাম্বার আমি 10 দিলাম, এন্টার দিলাম। আচ্ছা, 10 নাম্বার নিয়ে আমার লুপে ফিরে আসলো, দেখেন। তার মানে নাম্বারের ভ্যালু 10। আচ্ছা, এখন যদি আমি স্টেপ ইনটু করি, আয়ের মান 1 থেকে শুরু হয়েছে, তার মানে এই মডুলাসের মান 1 থেকে শুরু হয়েছে, তার মানে 1 হচ্ছে অড নাম্বার, তাই তো? জি স্যার। এই কন্ডিশন দেখেন ফুলফিল হয় নাই, এই হুম, কন্ডিশনে চলে আসছে। এখন এটা এক্সিকিউট করি, দেখেন ওর ভিতরে চলে যাবে ও। চলে এই যাবে। সামে চলে আসছে। এই সামের ইনিশিয়াল ভ্যালু কত? 0। এটা এক্সিকিউট হওয়ার সাথে সাথে এখন কি হবে, এই যে 1 পাইছে আই, সামের মান কি হবে এখন, এই অডটাকে মানে 1 কে যোগ করে ফেলবে এর সাথে। এখন এই অড, আচ্ছা এটা যোগ করে তো, আচ্ছা এই যে 1 আই এর হয়েছে। yes, হ্যাঁ, আচ্ছা, এবার আয়ের মান ইনক্রিমেন্ট হয়ে 2 হবে, এটা স্টেটমেন্ট আমি এক্সিকিউট করলে। একটু বুঝে দেখেন, এখন আয়ের মান কিন্তু 2 হয়ে গেছে। 2 হওয়ার পরে ফার্স্ট কন্ডিশনে আসলো, এই কন্ডিশনটা আমার ছিল ইভেনের, তার মানে আমার কন্ডিশন এখন ট্রু হওয়ার কথা। আয়ের মান 2, 2 কে 2 দ্বারা যদি আমি রিমাইন্ডার বের করি তাহলে 0 হবে, তার মানে মিলবে, এটা ভেতরে যাবে। ভিতরে গিয়ে কি হচ্ছে, আগের ইভেন আমার ইনিশিয়ালাইজেশন আছে 0, 0। এখন আমি এক্সিকিউট দিলে কি হলো, এই আয়ের মান 2 যোগ হয়ে এর মান হলো 2, তাহলে সাম হয়ে গেল 2, ইভেনের মান, সাম অডের মান হয়ে গেল 1। তার মানে আমার আয়ের ফার্স্ট ফার্স্ট এলিমেন্টটা অডে যুক্ত হয়েছে, সেকেন্ডটা আমার টুতে যুক্ত হলো, মানে ইভেনে যুক্ত হলো, আর প্রথমটা অডে যুক্ত হলো। আবার এখন কন্ডিশন চেক করবে, এটা হচ্ছে ফলস হয়ে বের হয়ে যাবে, বের হয়ে গেল। আবার আয়ের মান ইনক্রিমেন্ট হবে, তারপরে এখন চেক করবে, যেহেতু আয়ের মান আমরা জানি এখন কত হবে, থ্রি। কত হবে 3। থ্রি। তাহলে কি এখানে এখানে কি ঢুকবে, ঢুকার কথা না স্যার, অর্ডার না, ঢোকার কথা স্যার। অডে ঢুকার কথা, বের হয়ে গেল। দেখেন ও কিন্তু তার মতোই যাচ্ছে, অডে যাবে, অডে 3 অ্যাড হয়ে গেল। তাহলে 3 আর 1 কত, ওয়াট এখন 4, 4 হওয়া উচিত, 4 হয়ে গেছে। তারপরে আয়ের মান আবার ইনক্রিমেন্ট করবে, আয়ের মান 4 নিয়ে আসলো, নিঃসন্দেহে এখন এটা ট্রু হবে, ট্রু হলে ভেতরে যাবে। এটা 2 ছিল, 2 নিয়ে 4 নিয়ে এখন এই যে দেখেন 2 এর সাথে 4 যোগ করে এখন এটা কি 6 হয়ে যাবে আর কি, একটু সময় লাগছে। তারপরে এখানে গিয়ে বের হয়ে যাবে এটা, এটা দেখেন 6 হয়ে গেছে। এইভাবে ও কি করতেছে, প্রতিটা এলিমেন্টকে কন্ডিশন চেক করে আইদার এখানে অর এখানে যোগ করছে। এই তো, এর বাইরে তো কিছু না। ক্লিয়ার কিনা বলেন? clear, কাজ sir. কিভাবে করতেছে আমি দেখাই দিলাম, যে এই লজিক কিভাবে কাজ করে। ও একটা ইনক্রিমেন্ট করতেছে, ইনক্রিমেন্ট করে আপনি যা লজিক বলছেন চেক করছে, লজিক ট্রু হলে ট্রু এর পরিপ্রেক্ষিতে আপনি ওকে যা করতে বলবেন, যোগ করতে বলেছেন যোগ করছে। তাকে যদি আপনি বলতেন যে না এই এলিমেন্ট গুলো তুমি প্রিন্ট করো, তাহলে আপনি কি করতেন, প্রতিবার আপনি প্রিন্ট আই দিয়ে দিলে কি করতো, ইভেন সিরিজটা প্রিন্ট করে দিত। এটাও কিন্তু একটা প্রশ্ন, দেখেন যে আপনি একটা নাম্বার রেঞ্জ থেকে এই যে 50 যদি আপনি ইনপুট নেন, তাহলে 50 থেকে আপনি ইভেন সিরিজটা যদি প্রিন্ট করেন, সামেশন যদি না চাই, তাহলে আমি কি করতাম, এই লুপের ভিতরে আমি প্রিন্টএফ একটা থেকে অনেকগুলো জিনিস চলে আসবে, প্রিন্টএফ কি করতাম আমি, ডি, কাকে প্রিন্ট করাবো আমি, বেন নাম্বার স্যার। আই, আই, আচ্ছা স্যার। আই। তার মানে এই লুপের ভিতর ঢোকা মানে এই লুপের ভিতর কখন ঢুকছে, যখন আই যেগুলা ইভেন, ইভেন হলেই তো ঢুকতেছে এখানে, তাই না? জি স্যার। জোড় সংখ্যা হলেই ঢুকতেছে, তার মানে এই যতবার এখানে ঢুকবে ততবার বেরোনোর আগে ও কি করবে, একটা করে প্রিন্ট দিয়ে বেরোবে। তার মানে আমার কি হচ্ছে, ও আমাকে ইভেনের একটা সিরিজ প্রিন্ট করে দিবে, এখানে অডের একটা সিরিজ প্রিন্ট করে দিবে। যেভাবে চাবে আপনাকে, আপনি সেভাবেই প্রোগ্রাম ডিজাইন করবেন, শুধু আপনাকে একটু থিঙ্কিং করতে হবে। কম্পাইল এন্ড এক্সিকিউট। তারপরে আউটপুট দেখে আপনি সাজাবেন যে কোথায় কোথায় নিউ লাইন দিতে হবে, কোথায় স্পেস দিতে হবে। এখানে স্পেস পাবে না, আমি জানি, স্পেস দিই নাই আমি।
দেখেন এই যে স্পেস পাই নাই তো, সাম অফ ইভেন নাম্বার 1 2 3 ওয়ার্ড 4, নাম্বার আচ্ছা আসে না যে স্যার? আচ্ছা ওয়ার্ড নাম্বার আমি এটা দেখতেছি মানে কেন আসে নাই, না আসার কোনো সুযোগ নাই। আচ্ছা এখানে আগে আমি একটা স্পেস দিয়ে নেই। এটা কি না আসার কোনো সুযোগ আছে মনে হয়? 12 34, আচ্ছা এটা এই ফর লুপের আই, হ্যাঁ এটা আইটাকে গ্লোবালি ডিক্লেয়ার করি নাই আমি, তাই তো? এর স্কোপ এখানে ফরের মধ্যেই তো আছি আমি। পার্সেন্টেজ ডি আই, এটা বন্ধ করে দেখি তো এটা। না 1 3 5 অড আসছে, অডটা প্রিন্ট হচ্ছে এখন। জি স্যার। আচ্ছা এবার যদি ইভেন্টটা অ্যাক্টিভ করি, ও আচ্ছা দেখেন দুটোই তো হচ্ছে, তাই না? এই যে এটা শুধুমাত্র এই যে 1 তারপরে 2, পরের বার হচ্ছে 3 4 এভাবে, এটা মানে সবগুলোই তো হচ্ছে। কারণ একবার এটা হচ্ছে, একবার ইভেন হচ্ছে, তারপর ওয়ার্ড হচ্ছে, একবার ইভেন হচ্ছে ওয়ার্ড হচ্ছে, তাই কি না? এই কারণে আমি তো আলাদা করি না, এই প্রিন্টএফ দিয়ে একবার যখন যেটা হচ্ছে পরের বার এটা হচ্ছে, এই কারণে এটা হচ্ছে আলাদা হয় না ওই সিরিজটা। একটার পর একটা প্রিন্ট হচ্ছে না, প্রথমবার ওয়ার্ড প্রিন্ট হলো আয়ের মান যখন 1 তখন 1 প্রিন্ট করে দিল, তারপরের বার গিয়ে তো 2 হচ্ছে, তখন তো 2 প্রিন্ট করতেছে ও, এই জন্য পরপর পরপর হয়ে যাচ্ছে আর কি। এটা যদি এমন হতো যে শুধুমাত্র আমার ওয়ার্ড নাম্বার গুলো পরপর প্রিন্ট হয়ে তারপর ইভেন নাম্বার, জিনিসটা কিন্তু এরকম না। আমার কি হচ্ছে, একবার ওয়ার্ড হচ্ছে একবার ইভেন, তাহলে ও কি করতেছে, একবার 1 প্রিন্ট করলো, তারপরের বার কিন্তু এটা ট্রু, তখন 2 প্রিন্ট করছে, তারপরের বার কিন্তু এটা ট্রু, তখন আবার 3 এর পর 4 প্রিন্ট করছে, এইভাবে হচ্ছে, এই কারণে পরপর চলে আসতেছে। স্যার এটা কি স্যার ইফ এর আগে স্যার দিলে স্যার কি ওয়ার্ড এবং ইভেন কি আলাদা প্রিন্ট হতো কিনা স্যার, ইফ এর আগে স্যার তাহলে? আহ ইফের আগে না, এটা যদি আপনি আলাদা করতে চান তাহলে আপনাকে ওই ফর লুপ থেকেই আপনাকে আরেকটা ফর দিয়ে আলাদা করে করতে হবে। স্যার কারণ একই ফরের ভিতরে একবার একটা ট্রু একবার আরেকটা ফলস, তাহলে একবার এটা প্রিন্ট করলো, করার পরে আবার যখন লুপ ঘুরতেছে তখন সে ওয়ার্ড করছে, তারপরে আবার ইন করছে, তারপর ওয়ার্ড করছে, তার মানে তো পর 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 পড়ে যাচ্ছে জিনিসটা, নাম্বারটা। স্যার যদি আপনাকে পুরাটাই ওয়ার্ডের সিরিজ করতে হয় তাহলে ফর লুপ দিয়ে আপনি নাম্বারটা ঘুরায় ওয়ার্ড গুলো প্রিন্ট করায় নিবেন, তারপরে আবার ইভেন্ট গুলো প্রিন্ট করাবেন, ঠিক আছে? স্যার, জি এই স্যার। কারণে প্রিন্টটা এখানে যৌক্তিক না আর কি, ওই পর পর পড়ে যাচ্ছে আর কি, কারণ একবার এটা ট্রু একবার ওটা ট্রু, তার মানে আমরা অড এবং ইভেনের যোগফলটা বের করলাম। আর কি করতে পারি ফর লুপ দিয়ে? ফর লুপ দেখালে তো অনেক কিছু দেখাবে, যে পিরামিড টিরামিড নাম্বার এগুলো যদি আমি প্রিন্ট করি এগুলোও দেখাতে পারবো।
নাকি ডু হইলে চলে যাব বলেন? পিরামিড দেখাতে স্যার পারেন স্যার। ফরই ফরই থাক আজকে স্যার, ফরটাই ভালো করে একটু বুঝেন স্যার। স্যার পিরামিড গুলো ফরই দেখেন। ভালো করে। আচ্ছা, তাহলে আমি একটা পিরামিড প্রিন্ট করে দেখাই, তারপর ডু হইলে যাব। নাম্বারের পিরামিড কিভাবে নেক্সটে আসবে, এখানে হচ্ছে ফর, দুটো ফর ইউজ হয়ে কিভাবে পিরামিড হবে। তাহলে আমি নতুন একটা প্রোগ্রাম নেই। আচ্ছা, ধরেন আমাদের একটা স্টারের পিরামিড প্রিন্ট করতে হবে, এরকম একটা দিল, বা নাম্বারের পিরামিড, যেটাই হোক না কেন, এই এই পিরামিড আকৃতির এগুলো আমরা প্রিন্ট করব কিভাবে। পিরামিড লাইক, আমি আউটপুটটাও আমি বলে দেই। আউটপুট দেখা যাচ্ছে আমার সিম্পলটাই দিয়ে আগে আমি একটা স্টার, পরের বার দুটো স্টার, তিনটা স্টার, চারটা স্টার, পাঁচটা স্টার, এরকম। আউটপুটটা দেখলে থিঙ্কিং আসবে আপনাদের যে এটা কিভাবে করব আমরা। এই স্টারটা হচ্ছে আমার কমেন্ট লাইনের স্টার, এটা কিন্তু পিরামিড না, ঠিক আছে? জি স্যার। এইটুকু। আচ্ছা, এইটা দেখে আমি কি বুঝতেছি বলেন তো? মানে আপনাকে তো ধরেন প্রশ্ন দিবে, তখন প্রশ্ন পাইলেন আপনি, আপনি তো আর প্রোগ্রামিং এর বডি পাচ্ছেন না, এটা দিয়ে আমি মানে কি থিঙ্ক করতে পারি? এটা দিয়ে প্রথমে আমি বুঝতে পারছি যে আমাকে একটা লুপিং এর মাধ্যমে, এটা যদি একটা ম্যাট্রিক্স কল্পনা করি আমরা, টু ডাইমেনশনাল ম্যাট্রিক্স, তাই কি না? যে রো এবং কতগুলো কলাম, তাই তো? তাহলে আমার এই যে ধরেন কয়টা রো আছে এখানে, নাম্বার 1 2 3 4 5, পাঁচটা রো, এবং কলামের দিকে যদি চিন্তা করি সেটা হচ্ছে পাঁচটা কলাম, কিন্তু এখানে হচ্ছে প্রিন্টের পার্থক্য আছে, যে প্রথমবার আমার কি প্রিন্ট হচ্ছে, তারপরের বার কয়টা হচ্ছে, তারপরের বার কয়টা হচ্ছে, তার মানে আমার এখানে একটা লুপের মাধ্যমে কাজটা করতে হবে। এবং ফর লুপ যদি বলে দেই, ডু হোয়াইল এগুলো দিয়েও করা যাবে। তাহলে আমি কোডিং এ চলে যাই যে কিভাবে করব। জি স্যার। যেহেতু এটা টু ডাইমেনশনাল, মানে আমার একদিকে রো রো বাড়তেছে আর একদিকে কলাম বাড়ছে, তার মানে আমাকে কি করতে হবে, দুটো ভেরিয়েবল এখানে নিতে হবে। তাহলে আমরা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার ভেরিয়েবল নেই, আই, জে, দুটো ভেরিয়েবল নিলাম। আচ্ছা, এবার একটা ফর লুপ দেই। ডাইনামিক পার্টটুকু পরে করি, যে কত স্টার আপনি প্রিন্ট দিবেন, এরকম যদি আউটপুট আপনাকে ফিক্স দিয়েই দেয় তাহলে আর নাম্বার ইনপুট নেওয়ার দরকার নাই। কিন্তু যদি বলে যে রো এতগুলো হবে, তখন আবার আপনি মানে ইনপুট নেবেন। এটা ডাইনামিক করা যাবে, যে পাঁচটা আমি দেখতেই পাচ্ছি, তার মানে ফিক্সড 5। আই ইকুয়াল টু 1 থেকে শুরু করলাম,
আই লেস দ্যান ইকুয়াল টু 5, আমার যেহেতু 5টা পর্যন্ত যাচ্ছে। কি প্রিন্ট করব এখানে? স্টার প্রিন্ট করব, তাই তো? লিখতাম। আচ্ছা, এরকম যদি দেই তাহলে আমার কি হবে? প্রোগ্রামটা সেভ করে নিই। স্টেটমেন্ট ভুল করছি। কি ভুল হলো এখানে? প্রিন্ট এফ লেখাটা আসে নাই স্যার, এফ। আচ্ছা আচ্ছা, দেখছেন টাইপিং মিস্টেক হয়েছে আমার। কি করছে আমাকে? 5টা স্টার প্রিন্ট করে দিছে। খুবই সিম্পল, কিন্তু আমি এটাকে কি করব? একটা রো দিয়েছে আমাকে, আমাকে কি করতে হবে? 5টা রো। তার মানে আমার প্রথমে ও একটা প্রিন্ট করে কি করবে? একটাই প্রিন্ট করবে, করে ও দ্বিতীয় রোতে চলে যাবে, দ্বিতীয় রোতে গিয়ে কি করবে? দুটো করবে। একটু খেয়াল করেন, একটু যারা আছেন এখানে, যে এই জিনিসটা যদি আমি করতে চাই, এরকম একটা আমাকে লেআউট দিয়ে দিল, তো এটা আমি নর্মাল যখন কি করলাম, আমি একটা লুপ দিলাম, আমি জানি যে 5টা আমার সর্বোচ্চ আছে, রো আছে, 5টা কলাম আছে সর্বোচ্চ। তার মানে আমি 5টা পর্যন্ত আমি লুপিং করলাম আর কি, ইটারেট করলাম। ইটারেট করে আমি একটা আউটপুট পেলাম যে 5টা স্টার প্রিন্ট করে দিল আমার। কিন্তু আমার কন্ডিশনটা কি, যে প্রথমবার আমার একটা স্টার প্রিন্ট করবে, করার পরে সে কি করবে? দ্বিতীয় রোতে চলে যাবে। একটা স্টার প্রিন্ট করেই আমার লুপটা ব্রেক হইতে হবে। পরের বার যখন লুপিং হবে তখন দুটো প্রিন্ট করবে, করে ব্রেক হয়ে যাবে। তারপরে যখন লুপটা ঘুরবে, 5বার তো ঘুরবে, তাই কি না? লুপটা তো 5বার লুপিং হবে। তো ফার্স্ট লুপিং এ একটা স্টার প্রিন্ট করবে, কিন্তু আমার এখানে এই কন্ডিশনে কি বলে? এই কন্ডিশনে আমার বলে যে 1 থেকে শুরু হয়েছে, লেস দ্যান ইকুয়াল টু 5, তার মানে 5বারই কিন্তু ঘুরবে। তার মানে কি হচ্ছে? 5টা স্টার দিয়ে দিচ্ছে আমার। তাহলে কি আমার কন্ডিশন? স্যার আমার কি একটা প্রশ্ন, এখানে প্রিন্ট এফ স্টার দিলাম স্যার, তাহলে প্রিন্ট এফ এর মধ্যে যেটা দিলাম স্যার এটাই প্রিন্ট হওয়ার কথা ছিল না স্যার, শুধু একটা স্টার স্যার, কিন্তু হ্যাঁ, স্যার স্টার। পাঁচটা আচ্ছা, স্টার তো হলো যে স্যার। গুড গুড, 5টা স্টার। আপনি ফরের বেসিকে আবার যাই, এই ফর লুপ তো আমার 5বার ইটারেট হচ্ছে না? তো প্রথমবার আয়ের মান যখন আমার 1, তখন তো একটা স্টার প্রিন্ট করলো। তারপরে কি করতেছে? আমি নিউ লাইন যেহেতু দেই নাই, এটা তো লুপিং তো ঘুরতেছে। তারপরে ফরের মান যখন 2 হচ্ছে, তখন আবার তো আরেকটা স্যার আমি প্রিন্ট তো করছে। প্রিন্ট এফ এ স্যার ওই যে পরে আই স্যার পার্সেন্টেজ ডি এগুলো নিয়ে নেই শুধু স্যার, কিন্তু ওইটা কি অটোমেটিক্যালি নিয়ে নিছে স্যার? না না না, আই পার্সেন্টেজ ডি এগুলো না। এখানে এখানে কোনো নাম্বার বা কোনো সামেশন বা অন্য কোনো রেজাল্ট আমি কি প্রিন্ট করাইছি? আমি শুধুমাত্র কন্ডিশন দিয়ে একটা লুপ ঘুরাইছি। লুপে আমি কি করছি? আমি একটা স্ট্রিং কাইন্ড অফ, এখানে আমার ডাবল কোটেশনের ভিতরে আমি স্টার দিছি, এখানে এবিসিডি আমি হোয়াটএভার যা কিছুই দিতে পারতাম আমি। মানে আমি একটা স্ট্রিং কে প্রিন্ট করাইছি একটা লুপ ঘুরায়। আমি একটু ডিবাগ করে দেখাই, একবারে বেসিক ক্লিয়ার করেই দেখাই, না হলে আমি এখানে কিছুই পার্সেন্টেজ ডিটি কেন লাগে নাই, কারণ এটা আমার কোনো রেজাল্টই আমি প্রিন্ট করি নাই এখানে। দেখা যায়। জি স্যার। আচ্ছা, ব্ল্যাকের দিকে খেয়াল করবেন, লুপের দিকেও খেয়াল করবেন, কি ঘটতেছে এখানে। আমি স্টেপ ইনটু করতেছি, আমি সামনে আগাই। ফর একবার এক্সিকিউট হয়েছে, এখন আমার একটা স্টার প্রিন্ট করলো, করে ফরে আবার চলে গেছে, দেখেন একটা স্টার প্রিন্ট করেও ব্লিঙ্ক করতেছে। ফরের এখন এক্সিকিউট করলে আয়ের মান 2 হয়ে যাবে, তার মানে দ্বিতীয়বার লুপে যাচ্ছে ও। আয়ের মান এখন 2 হয়ে গেছে, 2 হলো, এখন ভেতরে চলে গেল। 2 মানে কি? কন্ডিশন
ট্রু আছে এখনো, 2 < 5 এটা তো ট্রু, তাই কি না? জি ট্রু স্যার। তার মানে স্টেটমেন্ট এক্সিকিউট করবে, তাহলে স্টেটমেন্ট যখন এক্সিকিউট করবে তখন সেকেন্ড সেকেন্ড স্টার প্রিন্ট হলো, পাশাপাশি হচ্ছে। কেন হচ্ছে পাশাপাশি? আমি নিউ লাইন দেই নাই। নিউ লাইন দিলে কি হতো? ভার্টিক্যালি প্রিন্ট হতো, এখন কি হচ্ছে? হরিজন্টালি প্রিন্ট হচ্ছে। আমি horizontal। যেহেতু একটা স্পেস দিয়েছি, ও একটা করে স্পেস নিচ্ছে, স্পেস না দিলে কিন্তু আবার পাশাপাশি প্রিন্ট করতো। প্রত্যেকটা গ্রামার খেয়াল করেন। তারপরে দেখেন, যেহেতু 3 এর মান এখনো কন্ডিশন আমার ট্রু, 3 নাম্বার প্রিন্ট করলো, এখনো কন্ডিশন ট্রু, 4 নাম্বার করলো, 5 নাম্বার পর্যন্ত কন্ডিশন ট্রু। এখন যাবে, এখন যাওয়ার পর আয়ের মান যখন 6 হবে ও বের হয়ে যাবে, বের হয়ে গেছে। স্যার ক্লিয়ার? তার মানে স্যার প্রিন্ট এর মধ্যে স্টারের জায়গায় হ্যাশ দিলে হ্যাশ প্রিন্ট করতো, রাইট, প্রশ্নবোধক আপনি, যা- হ্যাঁ যেটা আপনি দিতাম স্ট্রিং স্যার দিচ্ছেন, সেটা আপনি প্রিন্ট। রাইট, এখানে তো আপনি স্ট্রিং দিচ্ছেন তাই না? এটা এখন ডাবল কোটের মধ্যে এটা একটা স্ট্রিং নিচ্ছে মনে করেন, মানে আপনি এখানে যা দিবেন আর কি। কম্পাইল এন্ড রান, এই যে দেখেন 5টা কোশ্চেন মার্ক, কিন্তু আমার আউটপুট যেহেতু স্টার দিয়ে চাইছে, যে আমার কোশ্চেনে আছে যে আমাকে এই লাইক একটা পিরামিড তৈরি করে দাও, এই কারণে আমি স্টার দিয়েছি। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার, মানে এই ক্ষেত্রে যে পার্সেন্টেজ দিয়ে এগুলো কোনো প্রয়োজন নেই আর কি না, স্যার, প্রয়োজন নাই মানে তো। ফলো কারণ আমি টেস্ট। কোনো পার্সেন্টেজ কখন দিব? আমি যখন একটা ভ্যালু প্রিন্ট করাচ্ছি মেমোরি থেকে, কোনো ভ্যালু, ক্যালকুলেটেড ভ্যালু, কোনো ইন্টিজার নাম্বার, কোনো ইন্টিজার ফ্লোট সংখ্যা। নাম্বার, ডাবল লং, কোনো সামেশন করেছি, কোনো ক্যালকুলেশন করেছি, আমি এখানে কিছুই করি নাই। আমি শুধুমাত্র আয়ের একটা ভ্যালু অ্যাসাইন করে আমি একটা লুপ ঘুরাইছি, আমি অনলি একটা লুপকে আমি কন্ডিশন সেট করে ঘুরাইছি, এবং একটা স্ট্রিং কে প্রিন্ট করেছি, এই লুপকে আমি ইটারেট করে একটা স্ট্রিং প্রিন্ট করেছি। এতটুকু, এতটুকু ক্লিয়ার? জি স্যার, এখন আমি স্যার। কিন্তু এই পিরামিডের দিকে আস্তে আস্তে যাব, আমি একবারে লিখে দিতে পারি কিন্তু একবারে যাব না, যাতে আপনারা ক্লিয়ার হয়ে তারপরে যান। আচ্ছা, এখন এখন আমরা যেটা দেখলাম যে আমি নর্মাল এই এইটুকু যদি আমি করি, আমার প্রোগ্রামের কিছুই হয় নাই। কেন হয় নাই? ও একবারে আমাকে 8টা স্টার প্রিন্ট করে দিয়ে দিচ্ছে, কিন্তু আমার চাহিদা কি ছিল? যে প্রথম 5বার ঠিকই ও ঘুরতেছে, কিন্তু 5বার ঘুরেও 5টা স্টার পাশাপাশি প্রিন্ট করছে, কিন্তু আমার চাহিদা ছিল একটা স্টার প্রিন্ট করবে, করে ও লুপ ব্রেক হয়ে সেকেন্ড বারে গিয়ে দুটো প্রিন্ট করবে। তাহলে আমাকে লজিকটা এমন দিতে হবে যে সেকেন্ড বারে গিয়ে দুটো স্টার প্রিন্ট করে আমার লজিকটা ফলস হয়ে যাবে, তাহলে বের হয়ে যাবে লুপ থেকে, তারপরে থার্ড বারে আসবে ও, এইভাবে আর কি, তাই কি না? আচ্ছা, তাহলে আমি যদি লুপকে এখন ফলস করাইতে চাই, যে একটা প্রিন্ট করবে, প্রিন্ট করার পরেও ফলস হয়ে যাবে, তাহলে আমাকে এখন ফরের ভিতরে ফর দিতে হবে। এখন ফর, এখন এই যে আমি আরেকটা ভেরিয়েবল যে নিছি এখানে, জে, জে ইকুয়াল টু, আমি জেও অন থেকে শুরু করলাম, এবং জে কে আমি কতটুকু পর্যন্ত ঘোরাবো? জে লেস দ্যান ইকুয়াল টু আই পর্যন্ত ঘোরাবো আমি। যে প্রথমবার যখন লুপিং হবে তখন জে কি হবে? আই এর মান যখন 1 থাকবে তখন জে একবারই ঘুরবে, তারপরে যেই মাত্র এই লুপ দুইবার হয়ে যাবে তখন ফলস হয়ে যাবে, কিন্তু বের হয়ে যাবে, কারণ আই তো আমার 1। এটা এটা আমি একদম ডিবাগ করে দেখাবো। এই ফরের দুটো অপশন যদি বুঝতে পারেন তাহলে ফর নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না আশা করি। আস্তে আস্তে আসলে প্রোগ্রামিং জটিল দিকে যাচ্ছে, তাই না? স্যার আচ্ছা, ফরের ভিতরে ফর গেল। এখন এটা কন্ট্রোল এক্স, এটা একটু ফাঁকা ফাঁকা করে দিই। এই ফরের আন্ডারে এই ফর, তারপরে এই লুপের ভিতরে এটা, এটা ক্লোজ করে দিলাম আমি, এটাকে একটু সরায় দেই এইখানে। এই ফরের ক্লোজ এটা, এই ফরের ক্লোজ এটা, এবং এর আন্ডারে এটা। এটার ক্ষেত্রে কি ঘটলো? এখন লুপটা আরো দীর্ঘায়িত হয়েছে। কেন দীর্ঘায়িত হয়েছে? এই ফরে দেখেন 1 থেকে শুরু হয়েছিল 5 পর্যন্ত, কিন্তু এখানে এখানে যখন আসলো তখন আর একটা লুপ শুরু হলো,
আই এর মান যখন 1 তখন এই লুপটা একবার কাজ করছে, কিন্তু আই এর মান যখন 2 হচ্ছে তখন এই লুপ কি হচ্ছে, দুবার কাজ করছে। কথা কি সত্য? আচ্ছা, ক্লিয়ার করি আমি। যখন আই এর মান 2 তখন কিন্তু ফর যখন এখানে আসছে তখন জে কিন্তু একবার 1 দিয়ে শুরু হলো, 1 1 দিয়ে শুরু হলো, তাহলে 1 ইজ লেস দ্যান ইকুয়াল টু আই এর মান যখন 2 তখন কিন্তু একবার সঠিক, তখন একবার প্রিন্ট করলো, করে আবার জে প্লাস প্লাস হলো, জে এর মান যখন 2 হলো, আই কিন্তু 2 আছেই, তখন কি হলো আরেকবার যখন কন্ডিশন ট্রু করছে 2 লেস দ্যান ইকুয়াল টু 2, এটাও কিন্তু ট্রু, কারণ ইকুয়াল টু তো 2 ইকুয়াল টু 2, এটা তো ট্রু, তখন কিন্তু আরেকবার এই লুপের ভিতর ঢুকতেছে, তার মানে ও দুইবার কাজ করছে। ঠিক আছে, তাহলে এভাবে ও যতবার ইনক্রিমেন্ট হবে আই, এই যে ততবার আবার 1 থেকে শুরু করে ওই পর্যন্ত যাবে। তার মানে আমার টার্গেটের যে জিনিসটা ছিল যে প্রথমবার আমার একটা প্রিন্ট করে বেরোয় যাবে, মানে একটা প্রিন্ট করে ও লুপ ব্রেক করবে, কন্ডিশন ফলস হবে, তারপরের বার কি হবে, দুটো প্রিন্ট করবে। দুটো প্রিন্ট করবে কেন, আই এর মান যখন 2 তখন দুইবার এই কন্ডিশনটা ট্রু হবে, যে এর মান 1 এর জন্য একবার হবে, যে এর মান 2 এর জন্য একবার হবে, তখন দুইবার প্রিন্ট করবে, যখন 3 হবে তখন তিনবার প্রিন্ট করবে, এই যে তিনবার প্রিন্ট করবে, এইভাবে এই লুপটা আগাবে। আচ্ছা, এখন আমি রান করার পরে যে রেজাল্টটা দেখলাম, এই রেজাল্টটা আমি কিছুই বুঝি নাই, কারণ আমি একটা নিউ লাইন যদি দিয়ে দেই যে প্রতিবার এই লুপের পরে যা ঘটছে, তাহলে নতুন লাইনে আসলে আমি বুঝতে পারবো। আমার যেহেতু পাশাপাশি চলে যাচ্ছে, এই যে এরকম হয়ে যাচ্ছে, এই কারণে আমি আউটপুটটা বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি যে লুপ বেড়ে গেছে, 5টার জায়গায় কিন্তু বেড়ে গেছে, কিন্তু পাশাপাশি প্রিন্ট হচ্ছে, এই কারণে আমি বুঝছি না। তাহলে আমি কি করি, একটা নিউ লাইন এখানে দিয়ে দিই, প্রিন্টএফ একটা নিউ লাইন আমি দিয়ে দিই, তাহলে আমি বুঝবো যে আমার কি ঘটছে। আমি একেবারে ডিবাগে চলে যাই আপনাদের, মানে ডিবাগে না গেলে বুঝবেন না একদম। কি বলে এটা, মোর রিসেন্ট দেন এক্সিকিউটেবল। আচ্ছা, সোর্স ফাইল আমি একটু দেখে আসি। এই ডাবল ফরের এটা বুঝতে পারলে দেখবেন যে তারপরে অনেক প্রোগ্রামই বুঝতে পারবেন। আচ্ছা, এটা মনে হয় কম্পাইল একবার করতে হবে। ও তো, ওকে, দুটো স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, এবার বিসমিল্লাহ করে যাই, দেখি কি হয়। আমি স্টেপ ইনটু করলাম, আয়ের মান আমার 1, কন্ডিশন নিঃসন্দেহে ট্রু, যেহেতু 1 5 এর থেকে ছোট, এবং এই ফরের ভিতরে কেন গেল, আয়ের মান 1, জে এর মানও কিন্তু 1 থেকে শুরু হয়েছে, তাহলে 1 ইজ লেস দ্যান ইকুয়াল টু 1, তার মানে লেস দ্যান অর ইকুয়াল টু, তার মানে ইকুয়াল টু হয়েছে বিধায় এটা ট্রু, তার মানে এটা ঢুকে গেল এখানে। ঢোকার পরে ও কি করবে, একটা প্রিন্ট করলো, ডান পাশে খেয়াল করেন প্রিন্ট করেছে। জি স্যার, করেছি স্যার। ওকে, প্রিন্ট করছে, তারপরে আয়ের মান কিন্তু 1ই আছে, আয়ের মান কিন্তু আর উপরে উপরের লুপে কিন্তু যায় নাই, এই লুপই কিন্তু ইন্টারনাল লুপ চলতেছে। এখন এই লুপ কি হবে, দ্বিতীয়বার এক্সিকিউট করলে এই লুপ নিঃসন্দেহে ফলস হবে, ফলস হবে না, কারণ এখন ও ইনক্রিমেন্ট করে জে এর মান 2 করে ফেলবে, তাহলে 2 করলে 2 ইজ লেস দেন অর ইকুয়াল টু আই এর মান কিন্তু 1 আছে, তাহলে 2 কিন্তু
ওয়ানের থেকে লেস দ্যান অর ইকুয়াল হবে না, তার মানে এটা এখন ব্রেক করে দিবে। এই লুপ ব্রেক করবে কিনা দেখেন, এই লুপ ব্রেক করছে, একটা প্রিন্ট করেই লুপ ব্রেক করে দিল, ব্রেক করে বের হয়ে গেল, বের হয়ে কি করবে এখন নিউ লাইন প্রিন্ট করবে একটা F7 নিউ লাইন কোন, এই যে দেখেন এখানে দেখেন মাউস কার্সর আসছে নিচের লাইনে চলে আসছে। আচ্ছা ওকে, এখন আমার মেইন লুপে গেল, মেইন লুপে গিয়ে এখনো কি করবে, মেইন লুপে আই এর ভ্যালু 1 এর জন্য একটা এক্সিকিউশন দিয়ে ও বের হয়ে আসছে, এখন কি করবে একটা ইনক্রিমেন্ট করে আই এর ভ্যালু 2 করবে, তাহলে একটা ইনক্রিমেন্ট করবে এক্সিকিউট করে আই এর ভ্যালু এখন দেখি আমরা 2 হয়ে গেছে, তাহলে 2 হলে নিঃসন্দেহে এটা স্টেটমেন্ট ট্রু, 2 লেস দ্যান অর ইকুয়াল 5। ওকে, তাহলে 2 এর জন্য আমার এই লুপে আসলো, সেকেন্ড লুপে, সেকেন্ড লুপে আসার পরে যে কিন্তু দেখেন প্রতিবার ওয়ান ওয়ান থেকেই শুরু হচ্ছে। ওয়ান থেকে আমি কেন করতেছি, আমার আউটপুটে দেখেন, আমার আউটপুটে কিন্তু প্রতিবার আবার প্রথম থেকেই কিন্তু প্রিন্ট করাচ্ছি, সেকেন্ড লাইন আসার পরে আবার শুরু হচ্ছে, তার মানে ওয়ান থেকে ও এখন কি করবে আয়ের ভ্যালু 2 হওয়া পর্যন্ত 2বার ইটারেট করবে এটা, এই যে আমার যে চাহিদা হচ্ছে 2বার, তার মানে প্রথমবার কি হবে জে এর মান 1 এর জন্য একবার, জে এর মান 1 এর জন্য একটা প্রিন্ট হবে, হয়েছে একটা, ডান পাশে খেয়াল করেন, জি স্যার। জে এর মান যখন 1, আয়ের মান কিন্তু 2 নিয়ে ঢুকছে ভেতরে, তার মানে প্রথমবার কিন্তু স্টেটমেন্ট ট্রু একটা প্রিন্ট করেছে, তারপরের বারও কিন্তু স্টেটমেন্ট ট্রু হবে, ভেতরে যাবে। কেন ভেতরে গেল, জে এর মানও 2 আয়ের মানও 2, তাহলে 2 লেস দ্যান অর ইকুয়াল, ইকুয়ালের ক্ষেত্রে ট্রু হয়েছে, তাহলে দ্বিতীয় প্রিন্টটাও সে নিঃসন্দেহে করবে, করেছে, দেখেন ডান পাশে করেছে কিনা, করেছে। তারপরে এবার কি হবে, ইনক্রিমেন্টে জে এর মান হয়ে যাবে 3, জে এর মান 3 হলেই লুপ ব্রেক করবে, কারণ কি আয়ের মান কিন্তু আমার 2ই আছে, আয়ে কিন্তু আমি এখনো যাই নাই, তাহলে এখন আমার স্টেটমেন্টটা ব্রেক হয়ে বের হয়ে যাবে, একটা নিউ লাইন প্রিন্ট করবে, মানে পরের লাইনে আমার চলে আসবে, পরের লাইনে আসছে। এবার তারপরে কি হচ্ছে, আবার এখন আয়ে ব্যাক গেল, আয়ের মান এবার কি হলো 3, থ্রি থ্রি এর জন্য এখন বলেন আপনারা এই লুপটা কয়বার ঘুরবে, এবার আর আমি একটা করে দেখাবো না, এবার বলেন আয়ের থ্রি, মানও 3 নিয়ে আসছে, তাহলে এখন সেকেন্ডারি লুপ কয়বার ঘুরবে আমার, 3বার ঘুরবে স্যার। 3বার ঘুরবে, কারণ যে একবার, জে এর মান 2বার যখন, জে এর মান যখন 3 তখন 3 ইকুয়াল টু 3 লাস্ট, এটাই হচ্ছে ট্রু স্টেটমেন্ট, তাহলে 3টা প্রিন্ট করার পরে চতুর্থবার গিয়ে বেরোয় যাবে, কারণ চতুর্থবারে জে এর মান যখনই 4 হবে তখন 4 লেস দ্যান অর ইকুয়াল টু 3, এটা স্টেটমেন্ট খাটবে না, তখন কি করবে ও ব্রেক করে নিউ লাইন চলে আসবে। দ্যাট মিনস আমাকে এখন কি করবে, ডান পাশে স্ক্রিনে তাকান, আমি স্টেপ দিয়ে দেই 3বার, এক, একটা দেখেন প্রিন্ট হলো, দুটো হয়েছে, 3টা হয়েছে, এখন জে এর মান 4 হবে, ও বেরোয় যাবে, বেরোইছে, নিউ লাইনে আসছে। এবার আয়ের মান কি করবে 4, আয়ের মান যখন 4 তখন এখন সেকেন্ডারি লুপ কয়বার ঘুরবে, 4বার, একবার, 2বার, 3বার, 4বার, এইবার চলে যাবে উপরে, জে এর মান হবে, আয়ের মান হবে 5, 5 যখন হবে জে থেকে আবার শুরু হচ্ছে, একবার, 2বার, 3বার, 4বার, 5বার, এখন কি হবে 6 এর বেলা কাট করে বের হয়ে যাবে, আমার টার্গেট পেয়েছি কিনা বলেন, পেয়েছি, জি আমরা স্যার। কি আমাদের আউটপুটটা পেয়েছি কিনা, জি স্যার, আউটপুট হয়ে গেছে। নাকি মাথা দিয়ে গেছে? সব যায় না মাথার উপর দিয়ে। নেট কি বন্ধ করলো? আহ, আচ্ছা, আমার নেট চলে গেছিল বোধহয়। আহ বুঝছেন? দেখা যাচ্ছে না স্যার এখানে। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি আমি।
আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি, নেট চলে গেছিল আমার। আমি, হ্যালো, শোনা যাচ্ছে এখন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি আবারও ইয়েতে যাই, বের হয়ে যাই। আমি আপনাদের কোন পর্যন্ত ছিলাম? এই পর্যন্ত, স্যার তিনটা পাঁচটায় পর্যন্ত। আউটপুট দেওয়া দিয়েছিলেন সবগুলোই স্যার। ওকে, পাঁচটায় দিয়েছিলাম আমি। জি তার স্যার। মানে আমার এই ফ্লোটাই নষ্ট করে দিল আমার নেট গিয়ে। তার মানে আমার আয়ের মান যখন 5 হবে তখন লাস্ট যে আমার রোটা, সেটা কি হবে, 5 বারই ঘুরবে, কারণ যে 1 থেকে শুরু হবে এবং 5 < 5 স্যাটিসফাই না হওয়া পর্যন্ত আমার কি করবে। এবার দেখেন, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, তার মানে আমার টার্গেটেড আউটপুট এবার 6 বারের বেলা কি হবে, বেরোয় যাবে। বেরোইছে? তার জি মানে স্যার। দেখেন, আমার এই যে টার্গেটেড আউটপুট আমি পেয়ে গেছি। খুবই সিম্পলি পাইলাম, কিন্তু আমাকে কি করতে হয়েছে, স্টেটমেন্ট কন্ট্রোল করতে হয়েছে। কিভাবে? আমি লুপটা আমি যতবার ঘোরাতে চাচ্ছি ঠিক আছে, কিন্তু কোন পয়েন্টে ব্রেক হবে আমি ব্রেকের কন্ডিশনটাও কিন্তু দিয়ে দিছি। যে তুমি, ঠিক আছে, প্রথমবার একবার যাও এমন ভাবে যাতে আমি স্টেটমেন্ট দিছি এক, অনলি অন টাইম এটা ট্রু হবে। সেকেন্ড টাইম যখন আয়ের ভ্যালু 2 নিয়ে আসবে তখন কিন্তু সে দুইবার, কারণ আমার টার্গেট দেখেন ডান পাশে কিন্তু আমার দুইটা দরকার। তার মানে আয়ের ভ্যালু যখন 2 তখন এই লুপ কিন্তু দুইবারই হচ্ছে স্যাটিসফাই করবে। তৃতীয়বার লুপ ঘুরতে গেলে ফলস হয়ে যাবে। জে এর মান যখন 3 তখন কিন্তু আয়ের মান 2, তার মানে বের হয়ে যাবে। এভাবে আমাকে কি করবে, পঞ্চমবার 5টা প্রিন্ট করে দেবে, করে আমার টার্গেটেড এই আউটপুটটা দেবে। এটা সিকোয়েন্সিয়াল, আবার পিরামিড আপনারা এরকমও দিতে পারে, এই যেখানে 1 2 3 4 5 6, যেভাবেই দিক না কেন আপনি দেখেন ছোট্ট এই কন্ট্রোলিং টুকু করে আপনি লুপটা করে ফেলতে পারছেন। এই এতটুকুতে কারো কোনো বোঝার অসুবিধা আছে কি না? আমি আমি কিন্তু একটা বিষয় জানতে চাই, স্যার বলেন নিউ লাইন বলেন। যেটা স্যার, নিউ লাইন, জি, নিউ লাইনটা কি হ্যাঁ, প্রথম প্রিন্ট এর স্টারের ওখানে নিউ লাইনটা দিলে কি একই স্যার রেজাল্ট হতো কিনা, নাকি স্যার না আলাদাই না, দিতে হবে স্যার? একই হতো না। আপনি লজিক্যালি চিন্তা করেন, যে আপনি যখন আয়ের ভ্যালু, আমি আপনাকে বলি, আয়ের ভ্যালু যখন 2 নিয়ে আসতেছি আমি দ্বিতীয়বার লুপে, স্যার তখন জে এর মান একবার 1 দিয়ে হচ্ছে, একবার 2 2 দিয়ে, দুইবার এটা স্টেটমেন্ট ট্রু হবে। এই কারণে এই দুটো পাশাপাশি প্রিন্ট হচ্ছে। কিন্তু আমি যদি নিউ লাইনটা এখানে দিয়ে দেই, তখন জে এর মান 1 দিয়ে যখন শুরু হলো তখন তো একটা প্রিন্ট করেই, এই যে এটা প্রিন্ট করলো, করার পরেই তো নিউ লাইন মেরে দিলে ও কি করবে, পাশেরটা কি আর প্রিন্ট করবে, এই যে এটা, নিচে চলে যাবে তখন স্যার। এটা তখন নিচে চলে যাবে। কিন্তু আমার স্যার টার্গেট কি, যে ও প্রতিবার ভ্যালু নিয়ে আসছে যা, তার জন্য সর্বোচ্চ মান 1 থেকে শুরু করে ততবার লুপিং করে দেন নিচে আসবে। তার মানে ও 2 নিয়ে আসলে দুটো প্রিন্ট করে দেন নিচে আসবে, 3 নিয়ে আসলে তিনটা প্রিন্ট করে দেন নিচে আসবে নিউ লাইনে, 4 নিয়ে আসলে চারটা স্টার প্রিন্ট করে দেন নিউ লাইন আসবে। আমাকে কন্ডিশন মিলাইতে হবে, ঠিক আছে? বুঝাতে পারছি আমি? জি স্যার। তাহলে আচ্ছা, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে রো এবং কলাম কয়টা চাইছে। জি জি জি, আপনাকে মানে এই ডাইমেনশনটা খেয়াল করতে হবে যে আপনি কয়টা চাইছে আপনার। এখন আপনি যদি স্যার এই 5 যদি আপনি ডাইনামিক করে দেন, যে আমি আমি কত কত এর দেখবো, স্টার কতগুলার আমি দেখবো, তাহলে ডাইনামিক যে আপনি এন্টারে নাম্বার স্ক্যানএফ দিয়ে নেন, তারপরে আপনি মারেন আপনার মতো করে, আপনি তত তত স্টারের দেখতে দেখেন বড় হয়ে গেল, 10টা হয়ে গেল। 10টা হয়ে গেল স্যার। ইটস আপ টু ইউ, আপনি যদি ডাইনামিক করে ফেলেন আপনি নাম্বার ইনপুট দেন আর বড় করেন আর স্যার দেখেন, কোনো স্যার মজা নেই। পিরামিডটা তো সাধারণত স্যার মধ্যে থেকে শুরু হয়ে দুই পাশ দিয়ে যায় স্যার, সেক্ষেত্রে স্যার। সেক্ষেত্রে এটার জন্য আসবো, ওটার জন্য হচ্ছে লজিক আরেকটু জটিল হবে। পিরামিড ওটাও যে, আমি দেখাবো। স্যার হ্যাঁ পিরামিড জানি তো স্যার দুই পাশ দিয়ে যায়, নিচে হয় আর কি, মাথা হ্যাঁ উঠে হ্যাঁ, যায় এটা আর কি। আমরা পিরামিডের হাফের মতো দেখাইছি কিন্তু। স্যার আমি যদি দুই পাশ দিয়ে দেখাই তাহলে আমাকে কি করতে হবে এখানে, আপনি বলেন তো কি করতে হবে? মানে আমি প্রোগ্রামিং ভুলে যাই, আমি যদি মনে করেন যে আমি ডিজাইনার ডিজাইন করতেছি, তার মানে আমাকে কি করতে হবে?
ইট ইট দিয়ে মনে করেন গাঁথতেছেন আপনি, তাহলে টপ থেকে যদি ধরি, তাহলে আমার যদি পাঁচটার আউটপুট যদি ধরি, আমি একটু দেখাই, 5 করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ওটাও দেখাবো প্রোগ্রাম, ব্রেক পয়েন্টটা তুলে দিলাম। আচ্ছা, সিম্পল দেখেন, আমি যদি ওইভাবে চাই, আচ্ছা আমি আমি আউটপুট এভাবেও না দেখাই, আমি আপনাকে একেবারে নতুন একটা ইয়েতে দেখাই। যতটুকু আমি দেখাচ্ছি এতটুকু কি বোঝা যাচ্ছে? আমাকে একটু নিশ্চিত করেন তো। জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনি যেটা চাইলেন ওটা হচ্ছে আমার স্টার এরকম হবে, দেন একটা স্টার এখানে হবে, একটা স্পেস যাবে, আর একটা স্টার এখানে হবে। না, এটা বেশি হয়ে গেল বোধহয়। জি স্যার। এইরকম হবে। তারপরের বার এখানে হবে, একটা স্পেস দিই যদি এখানে হবে, স্পেস দিই যদি এখানে হবে, এরকম। জি স্যার, এইভাবে স্যার। এইটা তাই তো? জি আচ্ছা, স্যার। আপনি কোডিং কোডিং ভুলে যান, আপনি নর্মাল থিঙ্ক করাই আপনাকে দিয়ে আমি। এটা, এটা কোডিং এ আমরা পরে যাব। এটা সরি, এটা বেশি হয়ে গেল, পাঁচটাতেই থাকি আমি। বেশ। স্টার্ট, 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 স্টার্ট। এটা তো বেশি ভালো লাগছে নাকি? জি স্যার। ওকে। এই ক্ষেত্রে গতদিন বলছিলেন স্যার ট্যাব ইউজ করার জন্য নাকি স্যার, ওই ট্যাবটা আমরা এখন কি করব নাকি স্যার? না না, আমি কি ভুল ভুল করলাম। এটা হবে এরকম, দেন এরকম। এইটা। আচ্ছা, আমার আউটপুট হচ্ছে এইটা। তাই বা? ঠিক আছে দাদা। আউটপুটটা আমি থিঙ্ক করতেছি লাইক দিস, এরকম। আচ্ছা, তাহলে আমার এটাও কিন্তু কত, পাঁচটা। পাঁচটারও পাঁচটা কলামই কিন্তু আছে। কিন্তু জি স্যার। দেখেন, আমার আমার যদি স্টার্টিং, আমার এই পয়েন্টটা কিন্তু স্টার্টিং, এই যে এটা, তার মানে আমার এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, মাঝে গিয়ে আমার একটা স্টার, তারপরে আবার স্পেস, মানে প্রথম লাইনে আমার মাঝ পয়েন্টে আমার একটা স্টার পড়বে, তারপরে আবার দুই দিকে কি হবে, কমে আসবে আমার, মানে স্টারের সংখ্যা বাড়বে আর স্পেসের সংখ্যা কমবে। এটাকে আমার লুপিং দিয়ে কন্ট্রোল করতে গেলে এটা একটা জটিল জটিল স্ট্রাকচারের মতো হবে এটা একটা। ঠিক আছে, এটা কি দেখবো আমরা? জি স্যার, দেখবো স্যার এটা। আচ্ছা, ঠিক আছে, এটা যদি আমরা দেখতে চাই তাহলে এটাকে আমি সেভ দেই। এটার নাম কি দিব? এটাও তো পিরামিড নাকি? অ্যাকচুয়াল পিরামিড দিই। পিরামিড 6। পিরামিড 6 স্যার। 5, 5। আচ্ছা দিলাম। এই পিরামিড, এই আউটপুট যদি আমি দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? প্রোগ্রামিং আপনি জাস্ট লজিক, আর কিছুই না এখানে। এখানে আমাকে তাহলে দেখেন, আমি আগেই বললাম যে আমি প্রোগ্রামিং যদি ভুলে যাই, তার মানে আমাকে এখানে স্পেস প্রিন্ট করাতে হচ্ছে প্রথমে। এমনি এমনি তো আর এত দূরে স্টার প্রিন্ট হবে না, আমাকে কি করতে হবে, এই যে যে ফাঁকাগুলা এগুলা কিন্তু আমাকে স্পেস প্রিন্ট করাতে হবে, তারপরে কত দূর পরে আমাকে এসে স্টার দিতে হবে, আবার স্পেস, তারপরে নিচে চলে আসবে। জাস্ট এই কন্ট্রোলিং টুকু আমাকে করতে হবে। তাহলে আমরা এইটা যদি দেখি, ওকে, মেইন প্রোগ্রাম আমরা করলাম। এখন উম, এখানে আমার কয়টা লাগবে গেস করেন, মানে থিঙ্কিং ইয়ে করতে হবে, রিচ করতে হবে, যে আমি আগে
দুটা লুপ তো আমাকে অবশ্যই ঘোরাতে হবে। কারণ দুটা লাগবে, একটা রো এবং একটা কলাম। আগেরটাতে আমরা কি করেছি, যে আমার প্রথমে আমার একটা রো এর জন্য ঢুকলো, মানে একটা কলামের জন্য ঢুকলো, তারপরে হচ্ছে কয়টা প্রিন্ট করবে ওই রোতে, কয়টা এলিমেন্ট প্রিন্ট করবে এটা নির্ধারণ করতেছে। তারপরে আবার সে কি করতে, সেকেন্ড রোতে যাচ্ছে, সেকেন্ড রোতে গিয়ে আবার কয়টা এলিমেন্ট প্রিন্ট করবে। তার মানে দুটো আমার লাগতেছে, এখানেও তো দুটো লাগছে আমার, তাই না? কিন্তু আমার এখানে স্টারের পরিবর্তে আবার আমাকে স্পেসও প্রিন্ট করাতে হবে। তাহলে কয়টা স্পেস প্রিন্ট করবো, এটার জন্য আমার ভেরিয়েবল একটা বেশি নিতে হবে, একটু বেশি খাটতে হবে এখানে। তাহলে ইন্টিজার আই জে কে, তিনটা ভেরিয়েবল নিলাম। নেওয়ার পরে নর্মালি নর্মালি আমার প্রথম লুপটা কিন্তু নর্মালি হবে আমার, পাঁচটা এলিমেন্টই আমরা ধরি, পাঁচটার জন্যই ধরি, ডাইনামিক করার দরকার নাই। এই স্ট্রাকচারটা গেলে আমার পাঁচটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমার আই থেকে আমি শুরু করি, আই ইকুয়াল টু 1, আই লেস দেন ইকুয়াল টু 5, অ্যান্ড আই প্লাস প্লাস। এতটুকু আমার পাঁচটা লুপ ঘোরানোর জন্য আমার প্রথম প্রথম ইয়েটা গেল, কাজটা। আচ্ছা, এখন আগের বার আমি কি করছিলাম, প্রথমেই কিন্তু একটা স্টার প্রিন্ট করাইছিলাম, যেহেতু আমার মানে হাফ পিরামিড বলি বা যাই বলি না কেন এরকম স্টাইলের ক্ষেত্রে। কিন্তু আমি যখন এইভাবে যাচ্ছি অ্যাকচুয়াল পিরামিড আকারে, দুই দিকে স্প্রেড, টপটা হচ্ছে আমার একেবারে চূড়ার মতো করে, তখন কিন্তু আমাকে স্পেস দিয়ে শুরু করতে হচ্ছে। তখন কিন্তু প্রথমে আমি স্টার প্রিন্ট করতে পারছি না। তার মানে আমার স্পেস কয়টা লাগছে আমার, আর একটা ফর দেই স্পেসের জন্য। এ ইকুয়াল টু 1, একটু জটিল হবে এটা। কয়টা কয়টা ইয়ে হবে বলেন তো এখানে? এটা যদি ধরি এক, তাহলে দুই, এক, দুই, দুই, তিন, এই যেটার জন্য তিন, এই যেটার জন্য তিনটে। চার, চারটা কিন্তু। খেয়াল করেন, এই যে আমার স্টার্টিং যদি এটা হয়, মানে এই এটার তো বাউন্ডারিতে এখান থেকে শুরু হচ্ছে এই যেটা, ইস, তা এটার জন্য বরাবর এইটা, তাহলে এটার জন্য একটা স্পেস পড়ে, তারপর দ্বিতীয়টার জন্য এখানে স্পেস পড়তেছে, এটা তৃতীয়টার জন্য একটা স্পেস, চতুর্থটার জন্য একটা স্পেস, পঞ্চম আরেকটা। বারে গিয়ে প্রিন্ট হচ্ছে। তার মানে কি, চারটা স্পেস লাগছে না আমার এরকম স্টাইল করতে গেলে পাঁচটার? জি স্যার। চারটা স্পেস দিয়ে পঞ্চম ভালো। বারে গিয়ে আমার হ্যাঁ, একটা স্টার প্রিন্ট হচ্ছে। ওকে, তাহলে লজিকটা দেখেন, যে আমি যদি পাঁচটার জন্য করি, পাঁচটার জন্য লুপ ঘুরাই, তাহলে আমার চারটা পর্যন্ত স্পেস লাগছে আমার। তাহলে চারটাকে আমি ফোর কি, এখন আমি কি এটা আহ তারপরের বার কিন্তু দেখেন তিনটার স্পেস লাগছে, তারপরের বার দুটো লাগছে। তাহলে এটাকে তো আমাকে ডাইনামিক করতে হবে। আমি কি চার তো আর ফিক্সড করতে পারবো না, পারবো কি? তাহলে এইটুকুর ভেতর থেকে আমি চার কি ওয়েতে চার নিয়ে আসতে পারি। তাহলে আমার এই যে কে যেহেতু স্পেস কন্ট্রোল করতেছে, আচ্ছা কে কে আমি স্পেসই ভেরিয়েবল লিখি তো আপনাদের একটু বোঝার সুবিধার্থে। অসুবিধা আছে? না স্যার, লিখলেই স্পেস সুবিধা হবে। দিলাম, জি স্যার। কারণ কে কে দিয়ে আমি স্পেসটা বোঝাচ্ছি, যে কে দিয়ে আমি স্পেস কন্ট্রোল করবো। তাহলে স্পেস ইকুয়াল টু 1 থেকে শুরু হলো। এবার স্পেস কয়টা যাবে দেখতে বুঝতে সুবিধা হবে আপনার। এই স্পেসটা বামে, আমি বামে চারটা, চারটা যাও। চারটা পর্যন্ত গিয়ে পঞ্চমবারে আমার স্টার প্রিন্ট হবে। তার মানে চারটা, মানে আমি এটাকে ডাইনামিক করতে গেলে এই যে স্পেস 1 থেকে শুরু হয়েছে, এটা আমার টোটাল যেহেতু 5 এর, তাহলে সরি, এটা বাইরে বাইরে হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 5 মাইনাস এই আই আমি দিয়ে দিতে পারি। এই আই দিলে কি হবে, সরি, মানে দ্বিতীয়বারের জন্য যেহেতু আমার তিনটা, আমি বলেছি না যে প্রথমটার জন্য দেখেন চারটা স্পেস, তারপরে কিন্তু তিনটা স্পেসের পরে স্টার, তো দ্বিতীয়বার লুপে আই তো 2 হয়ে যাচ্ছে, তাহলে আই হচ্ছে আমার 5 থেকে 2 বাদ গেলে তখন 3 হয়ে যাচ্ছে না? তৃতীয়বারে এসে আবার 5 থেকে I3 বাদ গেলে 2 হয়ে যাচ্ছে, দুটো জি, স্পেস। তাহলে এটা ডাইনামিক হয়ে যাচ্ছে না এতটুকু? তার জি মানে স্যার, আমি এখন 5, 5 তো আমার ফিক্সড, মাইনাস আই দিয়ে দিলাম, মানে আই এর ভ্যালু যা হবে তা, তাহলে এটা ডাইনামিক হয়ে গেল। হলো? জি স্যার।
আচ্ছা, এটুকু ডাইনামিক করার কাজ। আমি কিন্তু 4 হাতে লিখতে পারবো না, 3ও লিখতে পারবো না, কারণ কি প্রতিবার আমার এটা চেঞ্জ হচ্ছে, তাহলে আমাকে ডাইনামিক করতে হবে। আচ্ছা, এখন কি হবে আমার? স্পেস প্লাস প্লাস। আমি স্পেস নিয়েছি এই জন্য যে আপনাদের একটু বোঝানোর জন্য। স্পেস প্লাস 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 দিয়ে দিই। ওকে। আচ্ছা, তাহলে এইখানে আমার একটা ব্লক হবে। এই ব্লকে আমার কি প্রিন্ট হবে? স্পেস, শুধু স্পেস গুলা। গুড, ভেরি গুড। এখানে আমার এই যে লজিক্যালি আমার 4টা স্পেস প্রিন্ট করা দরকার প্রথমবারের জন্য। তো প্রথমবার ঢুকেও কি করবে? আয়ের মানে 1 বাদ দিলে 4, মানে 4 বার লুপ ঘুরে আমার 4টা স্পেস প্রিন্ট করবে, আমাকে আর কিচ্ছু না। 4টা স্পেস প্রিন্ট করে দিল। আচ্ছা, 4টা স্পেস প্রিন্ট করার পরে লুপ লুপ তো কি করতে হবে? তারপরে আমাকে তো আবার তারপরে স্টার গুলো প্রিন্ট করাতে হবে। স্টার প্রিন্ট করবে। আচ্ছা, এখন আমার প্রথমবার না হয় একটা স্টার প্রিন্ট করলো, দ্বিতীয়বার তো আবার দুটো স্টার প্রিন্ট করতে হবে। তার মানে দুটো করা মানে বা স্টার এভাবে বাড়া মানে কি, এটা আর একটা লুপ লাগবে। জি। শুধু যদি প্রতিবার একটা হতো তাহলে আমি আবার এখানে শুধু প্রিন্ট স্টার দিয়ে দিলেই হয়ে যেত এর নিচে। কিন্তু আমি শুধু প্রিন্ট স্টার দিলে কি হবে? প্রথমবার আমার 4টা স্পেস প্রিন্ট করেও একটা স্টার দিচ্ছে, দ্বিতীয়বার কিন্তু আমার 3টা স্পেস দিয়ে দুটো স্টার দিবে। তার মানে এই পার্টটুকুকে আমার ডাইনামিক করা লাগবে। তাহলে এই পার্টটুকুকে ডাইনামিক করা একটু জটিল, ক্যালকুলেশন আছে। এটাকে একটা ফর লুপ দেই আমি। হ্যাঁ, তারপর এটা হবে, হ্যাঁ, এই ফরের ভিতরে আমার যে ভেরিয়েবল নেই, আমি তো আয়ের কাজ করেছি আর স্পেসের কাজ করেছি, তাহলে আমি যদি যে ভেরিয়েবলকে নেই, যে স্টার কন্ট্রোল করব জে কে দিয়ে, তাহলে যে 1 থেকে শুরু হবে। প্রথমবার প্রথমবারও কি করবে? একটা প্রিন্ট করে যাতে বেরোয় যায় এমন লজিক দিতে হবে আমাকে। তার মানে যে লেস দ্যান ইকুয়াল টু, এটা 4টা, এটা হবে একটা। একটা যদি হয়, হুম, আয়ের 2 গুণ হবে, -1 হবে। মানে 1 হবে, তারপর 2 হবে, তারপর 3 হবে। একদিক দিয়ে স্পেস কমবে, একদিক দিয়ে স্টার বাড়বে। একদিক দিয়ে স্পেস কমবে, একদিক দিয়ে স্টার বাড়বে। এই লজিকটাই স্যার এখন ইনপুট করা। আচ্ছা, তাহলে আহ, 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 2 থেকে একবার দিলে 1 হচ্ছে। আচ্ছা, একের পরে দুটো হচ্ছে না? একের পরে যদি আমি দুটো করতে যাই, তাহলে এই লজিকটা ইন্টু স্যার ইয়া দিলে স্যার 2 দুই। ইন্টু আই দিলে হবে। জি স্যার, 2 আচ্ছা, ইন্টু আই একের দিলে। পরে 1 2 3 করে বাড়বে আর কি, ততবার লুপ ঘোরাতে হবে। মানে এটা ডিপেন্ড করতেছে আপনার ওই ক্যালকুলেশনটার উপরে, যে ওই সিরিজটা আমি কিভাবে নিয়ে আসবো, যে 1 3 5, 1 3, না 1 2 3 4 5, এইভাবে যাতে এই লুপটা ঘোরে। আচ্ছা, আমি যদি 2 ইন্টু আই মাইনাস, সরি, 2 ইন্টু আই আই -1। -1 যদি দিই, মানে ওরকম একটা নেগেটিভ, মানে কি বলে ওই বিজোড় সিরিজের একটা সূত্র বসাইতে হবে। আচ্ছা, এটা করে দেখি, তারপর আমরা স্যার সূত্রটা সংশোধন সংশোধন করে নিব না, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এটা গেল। তারপরে জে প্লাস প্লাস হবে আমার। জি স্যার, জে প্লাস প্লাস। জে প্লাস প্লাস, ওইটা ওই ক্যালকুলেশন করে বের করে নিতে হবে, যে আমি যেইভাবে সিরিজটা চাচ্ছি ওইভাবে আমি আহ বসাই দিব আর কি। এইটুকুর কাজ হচ্ছে আমার স্টার প্রিন্ট করা। তাহলে খুবই সিম্পল, আমি স্টার প্রিন্ট করার জন্য আমি কি করব? প্রিন্ট প্রিন্ট ডাবল কোটেশন স্টার। ডাবল কোটেশনে এখানে আমি আগে স্টার। স্পেস স্টার। দিছিলাম, এখন আমি একটা স্টার দিয়ে দিব। জি স্যার। এখানে আর স্পেস দিই না, স্টার দিলাম। ওকে। এখন এই ফর লুপ, এই যে আমি যেটা এর আগে বলেছিলাম যে আমার এক লাইনের কাজ এতটুকু দিয়ে হলো,
এটাকে আমি কতবার ঘোরাবো? এই যে এই মেইন লুপ ঘুরবে 5 বার। তাহলে দ্বিতীয়বার আসার পরে তাকে নিউ লাইনে আসতে হবে, তার মানে আমার একটা নিউ লাইন এখানে প্রিন্ট করতে হবে, দিতে প্রিন্ট হলেই করতে। হবে। হ্যাঁ, আমি আশা করতেছি আপনারা একটু একটু করে বুঝতেছেন। জি স্যার, বুঝতেছি। একবারে বোঝা যাবে না, এগুলো তো প্রোগ্রামিং তো আসলে একটু লজিক্যাল জিনিস। একটু নিউ লাইন সময় নিয়ে একটু থিঙ্ক করবেন, একটু কয়েকটা প্র্যাকটিস করবেন, তারপরে হবে। এন্ড। আচ্ছা, এতটুকু এতটুকু করে যদি আমরা একটু দেখি, যে আমি স্পেস প্রিন্ট করলাম, তারপরে একটা লজিক দিলাম, এটাকে যদি আমি ওয়ানের পরে টু করতে চাই, দুটো করতে চাই, তাহলে টু এর জন্য যেটা হবে সেটা 1 2 3 এভাবে। আর যদি 1 3 5, মানে আমি যে কয়টা দেখতে চাই এভাবে বাড়বে। এটা আমার এই লজিকে দিতে হবে। আমি যদি একটু রান করি, কম্পাইল এন্ড রান। আচ্ছা, তো কি বলছে? কোথাও আমি কমা দিছি নিশ্চয়। কমাতে হবে স্যার। হ্যাঁ, আমি সেমিকোলনের জায়গায় কমা দিয়েছিলাম। আচ্ছা, এটা হয়ে গেছে স্যার। ও দিয়ে দিছে, কিন্তু দেখেন 1 3, তারপরে কত আসছে? 5 5 5, 1 3 5 এভাবে নিছে। তাহলে ওয়ান এর পর টু, টু এর পর থ্রি আসবে, এরকম একটা ক্যালকুলেশন আপনারা যদি এখানে আমাকে একটু বলে দেন, তাহলে ভালো হবে। যে আমি প্রথমবার মানে ক্যালকুলেশনটা আমাকে মিলাইতে হবে, যে প্রথমবার আমার আয়ের ভ্যালু যা নিয়ে আসছে এটা গুণ করে দিলে আমার এটা 2 হবে, তারপরের বার 3 হবে। এটা যদি আমি দিয়ে দেই তাহলে আমার ওইভাবে মিলে যাবে জিনিসটা। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা আপনারাও একটু থিঙ্ক করেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা এটা কি ডিবাগ এই করে দেখাবো? জায়গাটাই স্যার একটু জটিল। হ্যাঁ, এই হ্যাঁ, জায়গাটাই জটিল না। জটিল। হ্যাঁ, এই জায়গাটা জটিল বলতে আমি বলেছি যে আউটপুটটা একটু খেয়াল করতে হবে। দেখেন যে আউটপুটে আমি দেখাই দিলাম যে আমি শুরু করতেছি, শুরুর সময় আমি কয়টা কি প্রিন্ট করে আমি আমার টার্গেটেড আউটপুট চাচ্ছি। তার মানে এই হুম, বরাবর দেখেন একটা, এই বরাবর দুটা, এই বরাবর তিনটা, এই বরাবর চারটা, মানে এই বরাবর নাই, আচ্ছা। মানে চারটা স্পেস। পঞ্চমবারে গিয়ে প্রিন্ট হলো। তারপরের বার দেখেন তিনটা স্পেস, তারপরে গিয়ে দুটো প্রিন্ট হচ্ছে। এই লজিক গুলো এখানে আনতে হবে, যে এখানে স্পেস আনাটাই স্যার। জি স্যার। এখানে আনলেন, তারপরে তখন আপনি প্রতিবার কয়টা দেখতে যাচ্ছেন বাকিটুকু মিলে যাবে। তো এই প্রোগ্রামটাও আমি দিয়ে দিব, আপনারা এখানে একটু ভ্যালু বসায় কম বেশি করে দেখেন। হ্যাঁ, জি স্যার। কিভাবে পরের আরো অনেক কাজ করা যায়। হ্যাঁ, রিভার্স অর্ডারে প্রিন্ট করা, নাম্বার দিয়ে প্রিন্ট করা, তারপরে ফিবোনাক্কি সিরিজ নামে একটা সিরিজ আছে, যেই সিরিজটা আমরা বিভিন্ন পরীক্ষায় আসে এটা, যে ওই সিরিজটা প্রিন্ট করে দেখাতে হবে। আমি সিরিজটা একটু দেখাই দিই, আজকে আর আমি এটা করব না, আপনারা এটা ট্রাই করবেন। এটা দেখাই আমি শেষ করে দেবো যে সিরিজটা। জি স্যার। ফ্যাক্টোরিয়াল তো আমি ইয়ে করে দেখাইছিলাম যে কিভাবে গুণ করে ফ্যাক্টোরিয়ালটা আসে, তাই না? জি স্যার, জি গত স্যার, ক্লাসে দেখেছিলেন স্যার। হ্যাঁ, গতকালকে দেখ। হ্যাঁ, ওটা দেখাইছিলাম। তাহলে আমি ফিবোনাক্কিটা দিয়ে রাখি, আপনারা একটু ট্রাই করবেন। আর ওই স্টারের গুলো আপনারাও বিভিন্ন ভাবে একটু ট্রাই করবেন। জি স্যার। আচ্ছা, এই সিরিজটা হচ্ছে এরকম যে জিরো থেকে তার এলিমেন্ট শুরু হয়, 0 1 থেকে। তারপরে সে স্টেপ ইনক্রিজ করে কিভাবে? তার প্রিভিয়াস দুটো এলিমেন্টের যোগফল হবে থার্ড এলিমেন্ট, তারপরে থার্ড এলিমেন্ট সহ তার প্রিভিয়াস আবার দুটো এলিমেন্ট যোগ করে ফোর্থ এলিমেন্ট হবে, ফোর্থ এলিমেন্ট এবং তার প্রিভিয়াস এলিমেন্ট যোগ করে ফিফথ এলিমেন্ট হবে। এইভাবে এই সিরিজটা আগিয়ে যাবে আর কি। তার মানে আমরা যদি জিরো থেকে ধরি, তাহলে এই সিরিজটা হবে 0, দেন হবে 1। এই দুটো এলিমেন্ট পেলেই তারপরে ওই সিরিজটা এগোতে থাকবে। তাহলে 0 আর 1 দিয়ে থার্ড এলিমেন্ট কি হবে? ওয়ানই হবে। 1ই হবে। আচ্ছা, তারপরে ও ফোর্থ এলিমেন্ট কি করবে? প্রিভিয়াস দুটো এলিমেন্টের যোগফল কত যোগফল হবে? 2। 2 হবে। তারপর কি তারপর হবে? 3। 3। তারপর তারপর হবে 5 5, দেন 8 8, 8। দেন হুম। 30, এই সিরিজটা 30। এইভাবে এই সিরিজটা এগোতে স্যার, থাকবে। এটা কি এই বলে স্যার? সিরিজটাকে আমরা, ফিবোনাচি সিরিজ স্যার। এটাকে ফিবোনাচি সিরিজ বলে, ফিবোনাক্কি বলে, ফিবোনাচি বলে, যে যেটা বলে আর কি।
এই সিরিজটা আপনার অনেক সময় পরীক্ষা দেয় যে এই সিরিজটা প্রিন্ট করে দেখাও। হ্যাঁ, তখন আপনাকে এই জিনিসটা করতে পারতে হবে যে জাস্ট আপনার হচ্ছে যে প্রিভিয়াস দুটো এলিমেন্টকে আপনি যোগ করে থার্ড এলিমেন্ট নেবেন। মানে ডাইনামিক্যালি কিভাবে হবে, আপনি তো আর এটা ফিক্স ডিক্লেয়ার করতে পারবেন না যে এটার ভ্যালু এত, এটা যোগ করে এটা হলো এটা। আপনাকে একটা ডাইনামিক্যালি লুপিং এর মাধ্যমে এটা করতে হবে। এইটা আপনারা একটু ট্রাই করবেন কিভাবে, এটা আমি নেক্সট এতে দেখাবো। আর এই পিরামিড সংখ্যা দিয়ে আপনারা চেষ্টা করে দেখতে পারেন, এখানে 1 হবে, এখানে 2 3 হবে, হ্যাঁ 4 5 6 হবে। হ্যাঁ, এইভাবে আপনারা সংখ্যা দিয়ে দেখতে পারেন। বা এই যে এটাকে 1, পরের বার হবে 2 3 4 5 6, স্টার না দিয়ে কিভাবে হবে। হ্যাঁ, এইগুলা একটু বিভিন্ন ভাবে আমি মানে মূলত জিনিসগুলো লজিক্যালি ধরাই দিচ্ছি। এখন এটা বিভিন্ন ভাবে একটু একটু চেষ্টা করবেন, তারপরে তো ফাইনাল প্রশ্ন সাজেশনে তখন আপনাদের যেগুলো একদম টার্গেটেড সেগুলোই তখন সলভ করবেন। এখন একটু লার্নিং এর জন্য, কারণ কি একেবারে আপনি যদি মুখস্থ মতো করে যান কিন্তু একটু দেখেন কমা সেমিকোলনের জন্য কিন্তু হচ্ছে না। তার মানে আপনার যদি হচ্ছে না। একটু বেসিকটা শক্ত থাকে তাহলে কিন্তু আপনি ধরতে পারবেন যে আমাকে কোন জায়গায় হাত দিতে হবে। হ্যাঁ, বা কোন জায়গায় লজিক্যালি বলা একটু হয়েছে। এদিক ওদিক হলেও আপনি যাতে জিনিসটুকু ধরতে পারেন, এই জন্য একটু বেসিকটা শক্ত করতে হবে। ঠিক আছে, জি স্যার। জি, আমি আজকে এ পর্যন্তই। আমি আশা করব যে যতটুকু দেখাইছি অতটুকু ক্যাপচার করতে পেরেছেন। 100% না হলেও 50% ক্যাপচার করেছেন, স্যার 50% হচ্ছে আমাদের এই বাকিটুকু ধরনের স্টাডি কয়েকটা করতে স্যার হবে। কোশ্চেন দিয়ে দিয়েন স্যার, জি আমরা জি। স্যার প্র্যাকটিস করে এসে আপনাকে আবার দেবো স্যার। আচ্ছা, আমি প্রশ্ন আমি দেখি, আমি কালকে প্রশ্ন কয়েকটা দেওয়ার চেষ্টা করব যে জি আপনারা স্যার। একটু মানে এইটার প্যাটার্নে আপনি জি স্যার। আহ বেস থাকবে এটা, কিন্তু আপনি আউটপুটটা একটু ভিন্ন করে আমি দিব আর কি। ঠিক আছে, তাহলে আমি কালকে দিয়ে দেবো। সবাই ভালো জি, থাকবেন এ পর্যন্ত। জি বেস্ট অফ স্যার। লাক। সালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, সালাম। আচ্ছা, আদাব স্যার। আদাব। কদিন মধ্যে জ্বরে অসুস্থ স্যার, স্যার রেসপন্স করতে পারতেছি না ঠিকভাবে। জি জি জি, অসুবিধা নাই, আপনি রেস্টে থাকেন। ভিডিওগুলো দিয়ে দিব যথাসময়ে, একটু ক্লাসে অ্যাটেন্ড দেখবেন, করি স্যার। তারপরে যদি হ্যাঁ বুঝতে অসুবিধা হয় তারপরে জানাবেন আর কি, অসুবিধা নেই। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আদাব স্যার। ওয়েলকাম। আদাব।